وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين سبحان الله وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে সকল পাখিদের ভাষা শিক্ষা দান করলেন সুবহানাল্লাহ সকল পাখিদের ভাষা শিক্ষা দান করলেন ওয়াউতিনা মিন কুল্লি শাই এবং সব কিছু তার আয়ত্ত করে দিলেন সব কিছু তাকে দিয়ে দিলেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আমার বরত্বের কিছু না এটা আল্লাহ পাকের সুস্পষ্ট অনুগ্রহ ছাড়া আর কিছুই না সুবহানাল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করলেন এখানে বলা হয়েছে আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পাখিদের ভাষা শিক্ষাদান করলেন এবং যাবতীয় যাহা কিছু আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস তাকে দিয়ে দিলেন তার আয়ত্ত করে দিলেন এবং তিনি স্বীকার করলেন যে আল্লাহ তাআলার এটাই অনুগ্রহ তো যেই ব্যক্তি আল্লাহ পাকের জন্য হয়ে যায় ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামির জন্য ইবাদত বন্দেগীর জন্য মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ পাকের গোলাম হইতে পারে আল্লাহ পাকের तमाम দুনিয়ার সমস্ত মাখলুককে সমস্ত সৃষ্টিকে বান্দার গোলাম বানায়া দিবে আল্লাহ তাআলার ওয়াদা অর্থাৎ আল্লাহ তাআলার গোটা সৃষ্টিকে বানানো হয়েছে বান্দার গোলাম হিসাবে বান্দা যদি হইতে পারে আল্লাহর গোলাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের হয়েছিলেন তিনি যাহা করেছেন সব কিছু আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য তিনি করেছেন আল্লাহ ছাড়া তিনি কিছুই বুঝবেন না এজন্য আল্লাহ পাক তার গোটা সৃষ্টিকে তার গোলাম বানায়া দিলেন তার আয়ত্ত করে দিলেন সকল প্রাণী তার বশ্যতা স্বীকার করিয়াছে যেই জাতি তার অধীনস্থদের ভাষা বুঝবে না তার দুঃখ দুর্দশা ফরিয়াদ কেমনে বুঝবে যেহেতু নবী সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর সমস্ত মাখলুক সমস্ত প্রাণীদের নবী সমস্ত মানুষের নবী তিনি জিনদের নবী সকল সৃষ্টির নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বিশাল রাজত্ব দিয়েছিলেন तमाम পৃথিবীর রাজত্ব তিনি করিয়েছেন সুবহানাল্লাহ একসঙ্গে তিনি तमाम পৃথিবীর রাজাও ছিলেন আর তিনি একসঙ্গে নবীও ছিলেন সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশাহী করিয়েছেন এবং তিনি নবীও ছিলেন বাতাসে তার কথা শুনত পিপিলিকা তার কথা শুনত পিপিলিকার ভাষা তিনি বুঝতেন বাতাসের ভাষা বুঝতেন সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণে তিনি আল্লাহ পাককে খুশি করতে পেরেছেন এজন্য আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ तमाम পৃথিবীর যত মাখলুক আছে সৃষ্টি আছে যা দেখি আর না দেখি সব কিছু মানুষের গোলাম তবে মানুষ হইতে হবে আল্লাহ পাকের গোলাম আর ঠিক তেমনি ভাবে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলাম হয়েছিলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বিশাল নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ একটি বিমান দান করে দিয়েছিলেন तमाम পৃথিবীটা তিনি সফর করবেন ঘুরবেন শাসন করবেন তাহলে একটা যাওয়ার একটা মাধ্যম লাগবে না তো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতে একটি বিমান দান করেছিলেন সুলাইমানি তখতা যে সুলাইমানি তখতা দিয়েছিলেন এমন মানুষ পৃথিবীতে কিয়ামতের আগেও তা বানাইতে পারবে না কেমন যে নবী সুলাইমান আলাইহিস সালামের যে বিমানটা ছিল সেই বিমানের মধ্যে 1 লক্ষ লোক নিয়ে আরোহণ করতে পারতেন तमाम পৃথিবীতে আর যত বিমান আছে
এগুলি পারবে 1 লক্ষ লোক নিয়ে আরোহণ করতে? পারবে না। প্রত্যেকটা বিমানের ইঞ্জিল আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালামের সেই বিমানের কোনো ইঞ্জিল ছিল না, তেল গ্যাস পেট্রোল কোনো খরচ লাগতো না। কিন্তু এই দুনিয়ার কোনো বিমান এভাবে চলবে? কোনো দেশে তার অনুমতির প্রয়োজন ছিল না, বিমানটা পরিচালনা করার জন্য পাইলটের প্রয়োজন ছিল না। কিন্তু দুনিয়ার কোনো বিমান পারবে পাইলট ছাড়া চালাইতে? তো নবী সুলাইমান আলাইহিস সালাম যেখানে বিমানটা ল্যান্ড করবেন, সেই ল্যান্ড করার জন্য এয়ারফোর্টের প্রয়োজন ছিল না। কিন্তু দুনিয়ার কোনো বিমান এয়ারফোর্ট ছাড়া নামতে পারে না। তাহলে আল্লাহ পাক তাকে কেমন কুদরতি বিমান দান করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সেই বিমানের কোনো চাঁদ ছিল না, সেই বিমানের চাঁদ ছিল পাখি। পাখিরা তাদের ডানা উপরে বিছায় রাখতো, সুবহানাল্লাহ। এমন কুদরতি বিমান আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। আর সেই কুদরতি বিমান দিয়ে তিনি তাম পৃথিবী ইচ্ছা মতো তিনি ঘুরছেন, যেখানে ইচ্ছা সেখানে যাইছেন, যেখানে ইচ্ছা সেখানে থামছেন। সেই বাতাসের সাহায্যে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বিমান দিয়ে তাম পৃথিবী ঘোরাফেরা করছেন, সুবহানাল্লাহ। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যে তাম পৃথিবী ঘোরাফেরা করছেন, তার কিছু সামানার প্রয়োজন আছে না? এই জন্য তাকে আল্লাহ পাক দিয়েছিলেন বাহিনী। তার সঙ্গে সব সময় 3 শ্রেণীর বাহিনী থাকতো। কয় শ্রেণী? 3 শ্রেণীর বাহিনী। মানুষ, পাখিকুল এবং জিন, 3টা জাতি থেকে তার বাহিনী ছিল। আমাদের যেমন পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, বিমান বাহিনী আছে, এমনিভাবে নবী সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল। আমাদের বাহিনীর যেমন পজিশন নেই, যেমন পুলিশরা হাত তুললে সকল পুলিশ হাত তুলে, পা পালানোর সময় সবাই একসঙ্গে পা পালায়, ঠিক তেমনিভাবে নবী সুলাইমান আলাইহিস সালামের যত বাহিনী ছিল, সমস্ত বাহিনী তাদের পজিশন অনুযায়ী নবী সুলাইমান আলাইহিস সালামের সেই বিমানের মধ্যে প্রস্তুতি নিয়ে নিলেন, পজিশন অনুযায়ী উঠে গেলেন। জিন জাতিদের মধ্যে 1 শ্রেণী বাহিনী, সেনাবাহিনী, পাখিদের মধ্য থেকে 1 শ্রেণী, আর জিন জাতিদের মধ্যে 1 শ্রেণী। আল্লাহ পাক বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। মানুষ, পাখিকুল এবং জিন, এই 3 শ্রেণীর বাহিনীদেরকে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম যেখানেই যাইতেন সেখানেই তাদেরকে নিয়ে যাইতেন। এই 3 শ্রেণীর বাহিনী নবী সুলাইমান আলাইহিস সালামের বিমানের মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সফরের জন্য রওনা দিয়েছেন। যাইতে যাইতে এমন একটি দেশের মধ্যে গেলেন, যেই দেশের মধ্যে মানুষের কোনো বসবাস করে না। মানুষের বসবাসকৃত যে দেশগুলো আছে, এই সমস্ত দেশ পাড়ি দিয়ে এমন একটি দেশের মধ্যে তিনি নামলেন, সেই দেশে কোনো মানুষ বসবাস করে না। বলে কি বসবাস করে? সেই দেশে বসবাস করে পিপিলিকা। পিপিলিকার দেশে গেছে। বলে পিপিলিকার দেশ আছে? হ্যাঁ আছে। পিপিলিকার দেশে চলে গেলেন। পিপিলিকার দেশের মধ্যে যখন তিনি গেলেন, তখন পিপিলিকার কি ভাষাটা ব্যবহার করছেন, আল্লাহ পাক পিপিলিকার প্রতি অত্যন্ত খুশি হয়ে গেছেন। কি করছেন আল্লাহ তাআলা তা জানায় দিলেন। পিপিলিকা কি বলে? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله। পিপিলিকার ভাষাটা নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। তিনি পিপিলিকার ভাষা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আর সেই পিপিলিকার ভাষা আল্লাহ পাকও খুশি হয়ে গেলেন। এমন খুশি আল্লাহ পাক হইলেন যে পিপিলিকার নামে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। আজকে যে সূরা থেকে আলোচনা করতেছি, তাফসীর করতেছি, সেই সূরাটি হচ্ছে পিপিলিকার সূরা, সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ পিপিলিকা। সেই পিপিলিকার প্রতি আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়েছেন, তার ভাষাটা এত পছন্দ করেছেন যে
8 থেকে 10টা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করবেন। এর মধ্যে একটা প্রাণী হলো পিপিলিকা। পিপিলিকাকে মানুষ বানায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পিপিলিকার জন্য তো জান্নাত নাই, কিন্তু তাকে জান্নাত দিবেন মানুষ বানায়। তো পিপিলিকার কি ভাষা, যেই ভাষা শুনে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম এত খুশি হয়েছেন, ভাষাটা হলো পিপিলিকা বলতেছে, ও আমার পিপিলিকা দয়, তোমরা তোমাদের নিজ নিজ গর্তের ভিতর ঢুকে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, যদি তোমরা না ঢুকো তাদের পায়ের নিচে পড়ে তোমরা পদতলিত হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। নবী সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবে না, বুঝবে না। সুবহানাল্লাহ। পিপিলিকা নবী সুলাইমান আলাইহিস সালামের উপর দোষারোপ করেননি, বরং বলেছেন, ও পিপিলিকা দয়, তার অধীনস্থদেরকে বললেন যে তোমরা তোমাদের গর্তে ঢুকিয়ে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, না ঢুকলে তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষে যাইবা, তোমাদেরকে তারা দেখবেও না, টেরাও পাবে না, বুঝবে না। এই যে পিপিলিকাটা তারা অধীনস্থদেরকে সতর্ক করলেন, আল্লাহ পাক সেই সতর্কটা অত্যন্ত পছন্দ করিয়াই পিপিলিকার নামে সূরা নাজিল করিয়াছেন কোরআনে। সুবহানাল্লাহ। যে এই পিপিলিকাটা ছিল রাজা, পিপিলিকার রাজা। আমাদের যেমন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আছে, দেশ পরিচালনা করার নিয়ম নীতি আছে, সেই পিপিলিকার মধ্যে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, দেশ পরিচালনা করার জন্য নিয়ম নীতি আছে। সেই পিপিলিকা ছিল মহিলা, সেই পিপিলিকা মহিলা। এখন বলতে পারেন, হুজুর কোরআনে তো দেখা যায় নারী রাজনীতি জায়েজ আছে, হুজুররা কামাকা কেন মহিলা রাজনীতি হারাম বলে? তো মহিলা রাজনীতি তো হারাম। কোরআনে আল্লাহ পাক বলেছেন পুরুষরা নারীদেরকে কর্তৃত্ব দিবে, মহিলা নারী পুরুষদের কর্তৃত্ব দিবে না। মহিলা পুরুষদের ইমাম হবে না, নেতা হবে না। নারীদের নেতা হবে কে? পুরুষ। তো এখন তো পিপিলিকা দেখা যায় মহিলা, ভাই পিপিলিকা তো মানুষ না, পিপিলিকা কি একটা প্রাণী। তো প্রাণী আর মানুষের মধ্যে বেশ কম আছে না? পিপিলিকার মধ্যে মহিলা থাকলে সমস্যা নাই, কিন্তু মানুষের কর্তৃত্ব মহিলা দিতে পারবে না, এটা হারাম। মানুষের কর্তৃত্ব নেতাগিরি করবে কে? পুরুষ। তাহলে আমরা মানুষ জাতি হয়ে যদি নারী রাজনীতি যদি গ্রহণ করি, তাহলে মানুষ হয়ে পিপিলিকার জাতির চাইতে ছোট জাতি হয়ে গেল। পিপিলিকার ভাষাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার ভাষাটা বুঝতে পেরেছেন, বুঝার পরে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি করলেন আল্লাহ পাক জানায় দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. سبحان الله. নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝার পরে তিনি অহংকারী করেন না, বলেন না যে আমি সাধারণ কোনো মানুষ না, পিপিলিকার ভাষাও বুঝি। বরং তিনি কি করলেন, অত্যন্ত খুশি হয়ে তিনি মুচকি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকা, তিনি মুচকি হাসি দিলেন। হাসি হলো 3 ধরনের, একটা হলো তাবাসসুম, আর একটা হলো জেহের, 3 নম্বর হাসি হচ্ছে কাহা কাহা অট্র হাসি। তাবাসসুম হাসি হলো মুচকি হাসি, যা সকল নবীরা দিয়েছেন, এটা সুন্নাত দেওয়া। তো মুচকি হাসির ধরন হচ্ছে চেহারার দিকে তাকাইলে বুঝে যাবে হাসতেছে, দাঁতও প্রকাশ হবে না, শব্দও হবে না। আর জেহের হচ্ছে চেহারার দিকে তাকাইলে বুঝে যাবে হাসতেছে, শব্দ হবে না, দাঁত দেখা যাবে। আর কাহা কাহা হাসি হচ্ছে শব্দও হবে, দাঁতও দেখা যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম
পিপিলিকার বাসা বুঝার পরে সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তিনি বলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করি না না করি। আমার আল্লাহ আমাকে এমন নেয়ামত দিয়েছেন যা আমার পিতামাতাকেও দিয়েছেন। আল্লাহ আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন সে নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ওয়ান আমালা সলিহান তারদা, আমাকে এমন নেক কাজ করার তৌফিক দান করুন, সুযোগ দিন যে নেক কাজ করলে আপনি খুশি হয়ে যান। নেক কাজ করলেই হবে না, যে নেক কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন এমন নেক কাজ করা লাগবে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এতে আপনি জান্নাতি হইতে পারবেন না আল্লাহ যদি আপনার উপর দয়া না করে। নেক কাজ করার পরে আল্লাহর কাছে কি করা লাগবে? দোয়া করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কানায় কাবা বানাইলেন, বানানোর পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কানায় কাবা বানাইলাম, তুমি কবুল করে আনো। কানায় কাবা বানায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেই। এই জন্য ভালো কাজ করার পরে আল্লাহ পাকের কাছে কি করা লাগবে? দোয়া করা লাগবে, আল্লাহ পাক যেন কবুল করে নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়া আদখিলনি, আল্লাহ আমাকে প্রবেশ করায়া দাও, বিরহমাতিকা, তোমার রহমত দ্বারা। কিসের দ্বারা? তুমি আমাকে প্রবেশ করায়া দাও তোমার রহমত দ্বারা। তা আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ কিছু করতে পারে না, কেউ জান্নাতে যাইতে পারে না আল্লাহর পাকের রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবী, আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহ নবী বলেন, না, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। তবে আল্লাহ পাকের রহমতটা আমার জন্য এমন, একটা মশারি তার বিছানাকে যেমনি ভাবে ডাকিয়ে রাখে, আল্লাহ পাকের রহমত 24 ঘন্টা আমাকে এভাবে ডাকিয়ে রাখে। নবী আলাইহিস সালাম একটা উপমা দিয়ে বললেন, বনি ইসরাইলদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে 500 বছর পর্যন্ত ইবাদত বন্দি করছে, তারপরেও তার পরিবার সব ছেড়ে দিয়া পাহাড়ে চলে গেছে, ইবাদতে কোনো ত্রুটি হয় নাই। তিনি সব কিছু ছেড়ে দিয়ে 24টা ঘন্টায় ইবাদত বন্দিগিতে লেগে রইলেন, কোনো ত্রুটি রাখেননি। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করাবেন। ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর জান্নাতে যাইবা, তোমার ইবাদতের বিনিময়ে যাইবা না আল্লাহ পাকের রহমতের দ্বারা যাইবা? বান্দা তখন বলবে, আমার আল্লাহ পাকের রহমতের কোনো প্রয়োজন নাই, আমি আমার ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এই প্রশ্ন যখন করছে, আল্লাহ তাআলার কাছে গিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ কয় কি, আপনার জান্নাতে যাইতে হলে বলে আপনার রহমতের প্রয়োজন নাই, তার ইবাদতের বিনিময়ে সে নাকি তার আপনার জান্নাতে যাবে। আল্লাহ বলে, এত আবেদ, এত আলেম না, বুঝে না, এটা একটু বুঝায় দাও। আল্লাহ কেমনে বুঝাবো? জাহান্নাম থেকে 70 মাইল দূর থেকে একটু ঘুরান দিয়ে আনো। তারা জাহান্নাম থেকে যখন 70 মাইল দূর থেকে একটু ঘুরান দেওয়ালেন, পানির এত পিপাসা হচ্ছে, জান যায় এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জগ পানি আর একটা গ্লাস দিয়ে পাঠাইয়া দিবে। ওই বান্দা পানিটা দেখে ডাকতে থাকবে, ভাই আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও, আমার জীবন যাই। ফেরেশতারা সুবহানাল্লাহ, আল্লাহ কি করবেন? পানি পাঠাইয়া দিবেন। ফেরেশতারা বলবে, তুমি যে পানি চাইতেছো, টাকা আনছো? আচ্ছা, মৃত্যুর পরে কেউ টাকা নিয়ে যাইবে? দুনিয়ার টাকা ওইখানে চলবে? চলবে না। তাহলে কি কাপনের পকেট আছে না ইদানিং হবে? তাহলে মৃত্যুর পরে দুনিয়ার টাকা নিয়ে যাওয়া যাবে না। এখন বান্দা বলে, আমি তো টাকা আনি না, আমার কাছে নেকি আছে। কোন নেকি আছে? তাহলে এক গ্লাস পানি খাইলে 250 বছরের নেকি দেওয়া লাগবে। কয়দিনের? 250 বছরের নেকি দেওয়া লাগবে এক গ্লাস পানি খাইলে। ঠিক আছে, 250 বছরের নেকি দিলাম, তারপরও এক গ্লাস পানি দাও।
এক গ্লাস পানি খাওয়ার পরে বান্দা বলবে গলাটা কোনো মতে ভিজে, আর একটা গ্লাস পানি দাও, কায়া জীবনটা বাঁচাই। যদি নাই বাঁচি তাহলে নেক দিয়ে কি করবো, আরো 250 বছরের নেকি আছে। আর এক গ্লাস পানি খাইলেন, 500 বছরের নেকি চলে গেছে 2 গ্লাস পানি খায়া। আল্লাহ কয় বান্দা তুই যে আমার জান্নাতে যাইবি নেকি দিয়ে, কি দিয়া জান্নাতে যাইবি? 2 গ্লাস পানি খায়া 500 বছরের নেকি দিয়ে দিলা। দুনিয়াতে 500 বছর পর্যন্ত কত গ্লাস পানি খাইছো হিসাব রাখছিলানি? তাহলে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? পারবে না। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে কয় গ্লাস পানি খাইছো, 1 গ্লাস পানির ইবাদত করতে পারবো আমরা? কারণ 250 বছর তো আমরা বাঁচি না, 1 গ্লাস পানির ইবাদত আমরা কেমনে করব? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করিয়েছেন। আল্লাহ তাআলা যদি নিয়ামতের কথা জিজ্ঞাসা করে কেউই উত্তর দিতে পারবো না। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ পাক বলেন বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? পাকের নিয়ামতের সাগরে ডুবে আছে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের একটা নিয়ামতের হিসাব কেউ দিতে পারবে না। আপনি আমার শরীরে যে নিয়ামত আছে সেই নিয়ামতের আলোচনা করলে, সারাদিন করলেও নিজের শরীরের নিয়ামতের আলোচনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে ফ্রি করে দিছে, যা আপনি এটি ছাড়া চলতেই পারতাম না, ক্রয় করেও ব্যবহার করা কারো দ্বারা সম্ভব না। যে আমরা ডায়াবেটিক্স রোগে যখন আক্রান্ত হই তাহলে পরীক্ষা করার পরে বোঝা লাগে না? বোঝা লাগে। রক্ত টেস্ট করার পরে রক্তের গ্রুপ আমরা বুঝি। আপনি আমার শরীরের মধ্যে যে চামড়াটা আছে সেই চামড়ার মধ্যে আল্লাহ পাক এমন কুদরতি 2টি মেশিন ফিট করে দিলেন। এই 2টি কুদরতি মেশিন এত বড় নিয়ামত। দেখুন যে গরমের সময় গরম কিভাবে আমরা বুঝি, পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝি। তো যাওয়ার আগেই তো আমরা শেষ হয়ে যাইতাম, কারণ গরম দেখা যায়নি, শরীরের চামড়ার দ্বারা বুঝতে পারি গরম লাগতেছে। ঠান্ডার সময় শরীরের চামড়ার দ্বারা আমরা বুঝতে পারি যে ঠান্ডা লাগতেছে। তাহলে এই যে 2টা নিয়ামত শরীরের চামড়ার মধ্যে ঠান্ডা আর গরম, এই নিয়ামতগুলো কিসের মাধ্যমে বুঝতে পেরেছি? শরীরের চামড়ার দ্বারা। আল্লাহ পাক কত কুদরতি মেশিন ফিট করে দিলেন। যে জিহ্বা দিয়ে কথা বলতেছি সেই জিহ্বার মধ্যে আল্লাহ পাক এমন কুদরতি মেশিন ফিট করে দিলেন, কেউ যদি 1.5 কোটি খাবার একসঙ্গে জিহ্বায় দিয়ে দেয় আর জিহ্বা প্রত্যেকটা নিয়ামতের স্বাদ আলাদা আলাদা বলে দিতে পারবে, ওইটার ওই স্বাদ, ওইটার ওই স্বাদ, ওইটার ওই স্বাদ। 1.5 কোটি খাবার কেউ জিহ্বায় দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক 1.5 কোটি খাবারের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে দিলেন জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জিহ্বার মধ্যে ফিট করে দিলেন। জিহ্বার মধ্যে দেওয়ার আগে নাকে বলে দিতেছে এটা দুর্গন্ধ না সুঘ্রাণ, আর নাকে যে বলে দিতেছে এটা আমরা বুঝতেছি কি আমরা মাথার ব্রেইনের দ্বারা, মাথার ব্রেইনের দ্বারা। আমরা তাকাইতেছি সামনে ডাইনে বামে 3টা দিক দেখি, ঠিক কিনা বলুন? পিছনের দিকটা কিন্তু দেখি না। কিন্তু পিছনের দিক না দেখলেও যেন বুঝতে পারি আল্লাহ তাআলা কান দিয়েছেন পিছনের আওয়াজের দ্বারা, মাথার ব্রেইনের দ্বারা আমরা বুঝতে পারি। যদি পিছনেও দেখতাম, চতুর্দিকে দেখতাম, তাহলে গাড়ি সামনের থেকে আসতেছে না পিছনের থেকে আসতে আমরা বুঝতাম না। আল্লাহ তাআলা কত বড় কারিগর। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করিয়েছেন। সুবহানাল্লাহ, এত নিয়ামত দান করিয়েছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে? কেউ শেষ করতে পারবে না। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন ওয়া আদখিলনি, আল্লাহ আমাকে প্রবেশ করে দাও বিরহমাতিকা, তোমার রহমত দ্বারা, ফি ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের মধ্যে আমাকে শামিল করে দাও। সেই সকল নেককার বান্দা যারা জান্নাত প্রাপ্ত হয়েছে, যাদের প্রতি আপনি রাজি খুশি হয়েছেন, এই সকল জান্নাতি বান্দাদের সাথে আমাকে প্রবেশ করায় দাও। কিসের দ্বারা? রহমত দ্বারা। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম, তাহলে তো বুঝতে পেরেছি যে পিপিলিকার প্রতি আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এখন পানির প্রয়োজন হয়েছে। কিসের? পানির প্রয়োজন হয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে 3 শ্রেণীর ছিলেন, মানুষ, পাখিকুল আর জিন জাতি। এর মধ্যে একটা ছোট্ট পাখি হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি চড়ুই পাখির মতন ছোট একটা পাখি।
এই পাখিটার গুণ এত বেশি যে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই ছোট্ট পাখিটাকেও তিনি মন্ত্রী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাখিটার কত গুণ! অথচ আরো পাখি আছে চড়ুই পাখির মতন, আরো অন্য অন্য পাখিও তো আছে, হুদহুদ পাখির মতন ছোট পাখি, কিন্তু বড় বড় পাখিও সাধারণ কর্মী, কিন্তু হুদহুদ পাখিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পানি মন্ত্রী বানায় দিয়েছে। পানি মন্ত্রী মানে তার এতটুকুন জ্ঞান ছিল, আকাশ থেকে যখন উড়তেন একেবারে জমিনের নিচে কোথায় সচ্ছল পানি আছে তিনি এই আকাশ থেকেও দেখতে পারতেন। সুবহানাল্লাহ। সেই হুদহুদ পাখির এত গুণ ছিল, টুটটা জমিনে লাগায় বলতে পারতো, ওগো নবী সুলাইমান, এখানে 15 ফুট নিচে সচ্ছল পানি আছে, ওইখানে 20 ফুট নিচে সচ্ছল পানি আছে, ওইখানে 40 ফুট নিচে সচ্ছল পানি আছে। আর এই পানি জিন জাতি দ্বারা উত্তোলন করতেন, মানুষের দ্বারা পাক করতেন, খানা পাকাইতেন। মানুষের দ্বারা কেন পাকাইতেন? যে মানুষ অভ্যাসিত, কারণ মানুষে বুঝবে কিভাবে পাকানি লাগে, জিন জাতিরা তো বুঝবে না, লবণ বেশি দিবে, না হলে জাল বেশি দিয়ে দিবে। আর পাখি কি করতেন? পানির তালাশ করতেন। এই জন্য হুদহুদ পাখিকে পানি মন্ত্রী বানাইছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির দিকে যে তাকাইলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুবহানাল্লাহ। হুদহুদ পাখির দিকে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখেন হুদহুদ পাখি তার জায়গায় নাই। তিনি তার নিজের ওপর দোষটা চাপায় বললেন, হুদহুদ পাখি তো আমাকে বৎসতা স্বীকার করে, কিন্তু আজকে কেন বৎসতা স্বীকার করলো না? তারপরে সকল পাখিকে সবাইকে লাগাই দিছে কুজাকুজি করার জন্য, কেহই কুজাকুজি করে আর পাইছে না, হুদহুদ পাখিকে আর পাচ্ছে না। না পাওয়ার কারণে নবী সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে পাইলে তার পাকা উবরায় ফেলব, তার পা ভেঙে ফেলব, অথবা তাকে জবাই করে ফেলব, যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে। আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে তাকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খোঁজার জন্য, ধরার জন্য দায়িত্ব দিয়ে দিলেন শকুন পাখিকে। শকুন পাখি আমরা আগে দেখতাম যে শকুন পাখির এমন ক্ষমতা, একেবারে আসমান পথে তারা উঠতো, উপরে উঠতো, উঠার পরে নিচে যে গরু বা ছাগল মরে পড়ে থাকতো সব শকুন পাখির এসে কি খাইতো। এখনের বাচ্চারা কি আর বলতে পারবে না, এখন তারা দেখা যায় না এগুলি। তো পাখি যারা খাইতো, কেমনে খাইতো? জঙ্গলে পড়ে থাকলেও দেখতো। কিভাবে? এত উপর থেকে কিভাবে দেখতেন? অর্থাৎ এত উপর থেকেও শকুন পাখি স্পষ্ট নিচে দেখতে পারে, এজন্য আসতো। সেই শকুন পাখি যেহেতু দূর থেকে দেখতে পারে, তার এই গুণটা আছে। শকুন পাখি কি বড় পাখি, কিন্তু সে সাধারণ কর্মী। শকুন পাখিকে দায়িত্ব দিয়েছে হুদহুদ পাখিকে ধরে আনার জন্য। যেমন মনে করেন প্রধানমন্ত্রী যদি বলে টাকলা মুরাদকে ধরে নিয়ে আসো, এলাকার একটা ফাতি নেতাকে, তার অবস্থাটা কেমন হবে? কেমন বেটাগিরি। তো হুদহুদ পাখিকে ধরার দায়িত্ব পেলেন শকুন পাখি। তিনি যাচ্ছেন ধরে আনার জন্য, এমনিতে দেখে হুদহুদ পাখি আসতেছে, হুদহুদ পাখিকে ধরে ফেলছে। ধরার পরে বলতেছে, সাবধান, সাধারণ কর্মী হইয়া তুমি মন্ত্রী গায়ে হাত দিছ, তোমার এত বড় সাহস কে দিছে? আচ্ছা, মন্ত্রীর সাথে যদি কারো জামালা বাজে তার অবস্থা ঠিক থাকবে? কিছুক্ষণ পরে হাতে এলাকা তার খুঁজে তারে পাওয়া যাবে না। তো মন্ত্রীর কি পাওয়ার আছে না নাই? সে হুদহুদ পাখি বলছে, তোমাকে এত বড় সাহস কে দিছে তুমি আমার গায়ে হাত দিতে? তুমি বড় পাখি, আমার গায়ে ধরলে কি আমি নড়তে পারি? আমাকে অর্ডার দিছে নবী সুলাইমান। সুবহানাল্লাহ। কি বলছে? বলছে তোমাকে যদি পায় তোমার পাকা চিরে ফেলবে, তোমার পা ভেঙে ফেলবে, তোমাকে জবাই করে ফেলবে। আর কি বলছে? আর কিছু বলে নাই। দেখো আর কি বলছে। হ্যাঁ বলছে, যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে তোমাকে ছেড়ে দিবে। আমাকে ছেড়ে দাও, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। এমনি বয়ে দিছে কি শকুন পাখি হুদহুদ পাখিকে ছেড়ে দিচ্ছে। হুদহুদ পাখিকে ছেড়ে দিছে। হুদহুদ পাখি বুন বুন করে
নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। সুবহানাল্লাহ। আমি কি গপ্প করতেছি না কোরআন থেকে বলতেছি? কোরআন থেকে বলতেছি। তো হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছেন। কেমন জ্ঞানী পাখি দেখেন, গিয়ে তিনি বলতেছেন, ওগো নবী সুলাইমান, আল্লাহরে ভয় করুন, রাগান্বিত হয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করুন, রাগান্বিত হয়েন না। কারণ নবী সুলাইমানের একটু রাগ আছে তার উপর। যখন বলছে আল্লাহরে ভয় করুন, রাগান্বিত হয়েন না, সাথে সাথে নবী সুলাইমান আলাইহিস সালাম খামোশ হয়ে গেছে, একেবারে চুপ হয়ে গেছে। আল্লাহর কথা শোনার পরে একেবারে চুপ হয়ে গেছে। আর হুদহুদ পাখি এতটুকুন দূরত্ব বজায় রেখে বসলেন। একটা ছাত্র যখন অন্যায় করে, যদি জ্ঞানী ছাত্র হয়, দূরে অন্যরা নিয়ে আসে উস্তাদের কাছে, কিন্তু দূরে বসে বেদ দিয়ে তারে যেন নাগার না পায় বাড়ি দিলে। তো হুদহুদ পাখিটাও একটু দূরে বসছে, রাগের মাথায় যেন তাকে না মারতে পারে, যদি মেরে ফেলে একটু দূরে বসছে। বসেই বলতেছে সালাম দিয়ে, ওগো নবী সুলাইমান, আল্লাহরে ভয় করুন, রাগান্বিত হয়েন। এরপরে বসেই বলতেছে, তার বক্তব্য শুরু করেছে। হুদহুদ পাখি বলতেছে, ওগো নবী সুলাইমান, আমি যে বিষয়ে সংবাদটা আপনার কাছে নিয়ে আসলাম, আমি যে বিষয়ে জানি আপনিও তা জানেন না। আমি যা জানি আপনি তা জানেন না। আমি এমন একটা নিশ্চিত সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। তো নবী সুলাইমান আলাইহিস সালাম এই তাম পৃথিবীর বাদশাহ ছিলেন, একসাথে তিনি নবীও ছিলেন। আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়েছে, সমস্ত পাখিদেরকে তার বশ্যতা স্বীকার করাইছে, ভাষা শিক্ষা দান করলেন। এমন নবীকে হুদহুদ পাখি বলতেছেন, আমি যা জানি আপনি তা জানেন না। তার মানে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোন নবীরা গায়েব জানতো না, কোন নবীরা গায়েব জানতো না। কারণ যদি গায়েবে জানতেন তো হুদহুদ পাখি তো বলতো না যে আমি যা জানি আপনি তা জানেন না। একটা পাখি হইয়া জানে যে কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। যিনি গায়েব জানেন তিনি আল্লাহ। আল্লাহ একমাত্র গায়েব জানেন। আর কিছু মানুষ আছে যারা কুফরি করে, শিরিক করে, তারা বলে নাউজুবিল্লাহ নবী গায়েব জানে। এমনকি বন্ডদেরকেও বলে তারা গায়েব জানে। ঠিক বলে গায়েব জানে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যিনি গায়েব জানেন তিনি আল্লাহ। গায়েব মানে কোনো কিছুর মাধ্যম ছাড়া যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছুর মাধ্যম ছাড়া কেউ জানে? যদি জানতো নবীর কাছে ওহি আসা লাগতো? ওহি আসা লাগতো না। তো নবী যে গায়েব জানে সেটার প্রমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কাফের এসে বলতেছে, নবী আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। তখন নবী বললেন, আগামীকালকে অমুক সময় এসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন আসলেন, উত্তর দিতে পারেনি। বলছে এর পরের দিন আসো, অমুক টাইমে তোমাকে উত্তর দেব। এভাবে প্রায় অনেক দিন আসলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিতে পারেননি। কেন পারেননি? আল্লাহ জানাননি বিদায় পারেননি। আল্লাহর নবী নিজ থেকে কিছু বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কিছু বলে না। যখন নবীর উপর কোনো ওহী নাজিল হয় তখন তিনি জানেন। নবীর উপর ওহী হইলে আসলে তিনি জানাইতেন, তিনি জানতেন, এর আগে জানতেন না। তো কাফেররা গিয়ে বলতেছে যে মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে। আর মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো, নাউজুবিল্লাহ, জিবরাইলের কথা বলতেছি, এই শয়তান এখন আর আইয়ে না। আচ্ছা, তাহলে বুঝে গেল নবী গায়েব জানলে তাহলে তো উত্তর দিয়ে দিতেন। কাফেররা এমন বলতে পারত না, কিন্তু আল্লাহ পাক ওহী নাজিল করে জানাইয়া দিলেন, নবী আপনাকে আমি বলি নাই। নবীকে সান্ত্বনা দিলেন। তার মানে বুঝে গেল নবী গায়েব জানে না। তো সুন্নি নামক একটা দল আছে, তারা বলে নবী গায়েব জানে। বলতে বলতে তাদের পিশাবকেও গায়েব জানাইতেছে। তারা এমন শিরিক করে, আল্লাহ তাআলা সকল প্রাণীকে, সবাইকে, সকল মানুষকে মাফ করেন, কিন্তু যারা শিরিক করে, যাদের অন্তর অহংকার রিয়া আছে, তাদেরকে আল্লাহ মাফ করে না। তারা বলে, তাহিরি নামে এক বন্ড আছে, সে বলে আল্লাহর দন নবীকে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া, নবীর দন কাজা ফায়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না কালি হাতে, বাবা তোমার দরবার থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী গায়েব হয়ে গেছে আর নবীর ধন কাজারে দিয়ে গেছে, তাহিরি বলতেছে। আর তারা এই গানের মঞ্চকে, মাহফিলের মঞ্চকে গানের মঞ্চে পরিণত করে ফেলছে। তারা মাজার পূজারি।
মাজার ভক্ত যারা আছে তারাই তাদেরকে দাওয়াত দেয়। বর্তমানে তাদের মাহফিলগুলো গানের মঞ্চের থেকেও তারা নিকৃষ্ট করে ফেলছে। আর এই জন্যই তারা মাজারের পক্ষে বলে, কারণ মাজারওয়ালারা তাদেরকে দাওয়াত দেয়, নাহলে তাদের কি বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙছেন, তাকে ডেকে নেওয়া হলো। সংক্ষিপ্ত বলি, সময় কম। সবাই তো মাথা নিচায় গেছে। সেই নমরুদও বুঝতো মাথা নিচানো মানে সিজদা করা। মাথা নিচা সবাই গেছে, কিন্তু ইব্রাহিম নবী মাথা নত করেনি। সোজা অবস্থা যখন গেছে, নমরুদ বলতেছে সবাই আমাকে সিজদা করছে, তুমি কেন সিজদা করলে না? ও আল্লাহর ছাড়া কাউকে সিজদা করা লাগবে আমি মনে করি না। কে বলছে? ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। হোক মা, হোক বাবা, হোক পীর, হোক উস্তাদ, যে কেউ হোক, আল্লাহর ছাড়া কারো পায়ের নিচে মাথা নত করা যাবে না। তাহিরি সে নিজেকে সেজদা করে মাজারে নিজের চোখে দেখলাম, এবং তার পায়ের মধ্যে তার মুরিদরা সেজদা করে সে খুশি হয়। নাউজুবিল্লাহ। এটা কি শিরিক কিনা? এই যারা শিরিক কাজ করে তারা বেয়াদব, আদব না থাকার কারণে তাদেরকে আল্লাহ পাক কোনোদিন হেদায়াত দিবে না। রানী বিলকিসকেও আল্লাহ হেদায়াত দিছে আদব থাকার কারণে, তার মধ্যে ভদ্রতা থাকার কারণে। কিন্তু যারা সুন্নি নামক বেদাতি করে, বেদাতিদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়াত দিবে না। দেখেন, কেউ যদি গানে যায় আর জিজ্ঞেস করেন তুমি গানে গেলা কেন, হুজুর ভুল হয়েছে আর যাইতাম না, তাহলে বুঝছে সেটা গুনার কাজ। আর কেউ যদি যাত্রা গানে যায়, জিজ্ঞেস করেন তুমি যাত্রা গানে গেলা যা, কইলে কি হয়েছে, এই যাত্রার মধ্যে কি গেলে গুনাহ হয়? কুরআন হাদিসের কথাই কই। নাউজুবিল্লাহ। তাহলে বুঝে গেছে যাত্রা গানকে, অন্যায়টাকে, গুনার কাজকে নেক জানিয়া করতেছে। তো এমন ভণ্ডরা সুন্নি যারা আছে তারা কি নেক জানিয়া মাজার পূজা করে। আলাউদ্দিন জিহাদি একজনে বলতেছে একদিন যে আমাদের ওলি আছে, আমাদের মাজার আছে। ওয়াহাবিদের ওলিও নাই, মাজারও নাই। ওহাবি মানে কি আল্লাহওয়ালা, এটাই অর্থ তারা বুঝে না। ওহাবি মানে কি আল্লাহওয়ালা, তাদের দলের নাম দিছে সুন্নি, মানুষে যেন বুঝে এটা ভালো দল। তাহলে বলতেছে আমাদের ওলি আছে, মাজার আছে। আচ্ছা দেখেন, সাহাবিদের চাইতে বড় ওলি কেউ আছে? তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আব্দুল কাদের জিলানি হয়ে যায়, একজন সাহাবীর সমান হবে? হবে না। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি তাম পৃথিবীর সমস্ত ওলিদের ওলি, তিনি কুতুবুল আলম ছিলেন, ওলিদের ওলি ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরকে তারা মাজার বানায় ফেলছে। নাউজুবিল্লাহ। তারা মাজার বানায়া তারা মাজার পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে, এই সকল ভণ্ডরা মাজার পূজা করে। তে আব্দুল কাদের জিলানির জীবনে একটা ইতিহাস আছে, তিনি মাজারকে পছন্দ করছেন, মাজার বানাইছেন, মাজারের পক্ষে বলছেন? কখনো না। তিনি যদি জীবিত থাকতেন তাদের ট্যাঙ্ক ভেঙে ফেলতেন তার মাজার বানায়নি দেখলে। এই দেশের মধ্যে যিনি দিন প্রচার করেছেন শাহজালাল এমানি রহমাতুল্লাহি আলাইহি, তার মৃত্যুর পরে অনেক দিন পরে তার কবর কেউ মাজার বানায় ফেলছে। অথচ যেখানে তার কবর সেখানে না, তারা তো জানেই না কোথায় কবর, অন্য জায়গায় মাজার বানাইছে। আর সেটাকে কেন্দ্র করে প্রায় 250-র উপরে এই মাজারের কাজে আছে। কয়শো? 250-র উপরে। সবাই কুটিপতি সেই মাজারের দ্বারা। নূরে পাগলা 11 বছর মানুষকে খ্রিস্টান বানাইছে। তার মৃত্যুর পরে তার কবরটাকে কাবা শরীফ বানায় ফেলছে। কাবা শরীফ বানায় তওয়াফ করছে মানুষে। আর তৌহিদ যেন তারা তা ভাঙচুর করছে, না হলে তারা তো দ্বিতীয় কিবলা পালন করতো। আর তাহিরি সেটাকে বলতেছে নূরে পাগলারে আল্লাহর ওলি হিসেবে সাব্যস্ত করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হিসেবে সাব্যস্ত করছে। নূরে পাগলা কি আল্লাহর ওলি ছিল? একজন আল্লাহর ওলির মাজারকে ওলি তারা মানতেছে, একজন ভণ্ডকে আল্লাহর ওলি মানতেছে। এমন অনেক কথা আছে, সব বলা যাবে না। যে অনেক প্রাণীদের মাজার বানায়াও তারা সিজদা করতেছে, তারা ওলি মনে করতেছে। প্রাণীদের মাজার। নাউজুবিল্লাহ। কেউ মারা গেলেই ফহিরালি করতেছে, মাজার বানায় ফেলে। এটাই কিনে আল্লাহর ওলি তারা হয়ে গেছে। আচ্ছা, জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন কত কবর সাহাবীদের আছে। যদি মাজার জায়েজ থাকতো তাহলে কোন সাহাবীর কবর থাকতো এমন? প্রত্যেকটা সাহাবীর কবরকে নবীর উম্মতরা স্বর্ণ দিয়ে বাধাই করতো কিনা? স্বর্ণ দিয়ে বাধাই করে মাজার বানায় ফেলত। আর তারা এগুলি বুঝে না। আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশার। বাশার শব্দের অর্থ মানুষ, নবী হচ্ছে মানুষ। মানুষ মানেই মাটির তৈরি। সেই বন্ডরা কোরআনের আয়াতকে অস্বীকার করে। নবী কোথাও বলছে যে আমি নূরের তৈরি?
নবী নিজে বলছে আমি মাটির তৈরি, আমি তোমাদের মতন মানুষ, আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমরা নবী না, তোমাদের কাছে ওহী আসে না। সাহাবায়ে কেরাম একজনও বলে নাই, কোনো ইতিহাস নাই নবীকে নূরের নবী বলছে, নূর নবী, নবীকে নূর মানছে, নবীকে নূরের তৈরি বলছে। কিন্তু সাহাবিদের কেউ মানে না, হাদিস মানে না, নবীকে মানে না, আল্লাহকেও তারা মানে না, কোরআনকেও স্বীকার করে। কোন সাহাবী আল্লাহর নবীকে গায়েব জানে বিশ্বাস করে নাই, নূরের তৈরি বিশ্বাস করে নাই। দেখেন আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলুন? মাটির তৈরি কিনা? তা আদমকে সেজদা করছে কে? নূরে, ফেরেশতারা। তা নবীকে যদি আপনি নূরের তৈরি বানান তাহলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? নূর বুঝায় কি বুঝাইতে চাচ্ছেন? নূরে তো সেজদা করছে আদমকে, তাহলে আমার নবীর ইজ্জত বাড়াইলেন না কমাইলেন? তাহলে তা আল্লাহ নবীর ইজ্জত তারা বাড়াইছে না কমাইছে। আরেকটা এক্সাম্পল দিই, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাম তিনি থেকে গেলেন, আল্লাহ নবীকে যাওয়া লাগছে। আল্লাহ নবী প্রশ্ন করলো তুমি যাইবা না কেন? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সিদরাতুল মুনতাহা থেকে 1 চুল পরিমাণ যদি উপরে উঠি, আমরা নূরের তৈরি যত ফেরেশতা আছে আমরা পুরো বৎস হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে আমাদের নবী নূরের তৈরি হইলে গেল কেমনে? ফেরেশতারাও তো যাইতে পারত। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেছে তাদের ঈমান নাই। যাক, তাদের কথা বলার কোনো প্রয়োজন নাই। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী গায়েব জানে না, কোনো মানুষ গায়েব জানে না, নবী মাটির তৈরি, এটা বিশ্বাস করা আমাদের ঈমান। তো হুদহুদ পাখি বলতেছে, ওগো নবী সুলাইমান, আপনার কাছে আমি এমন একটা সুসংবাদ নিয়ে আসলাম, সাবা শহর থেকে আসলাম, যেটা ইয়ামানের একটা প্রদেশ। সাবা শহর বর্তমান ইয়ামানের একটা প্রদেশ। এমন একটা নিশ্চিত সুসংবাদ আপনার কাছে আমি নিয়ে আসলাম যা আপনি জানেন না। আপনি তামাম পৃথিবীর বাদশাহী করেন, কিন্তু এমন একটা দেশ আছে, সাবা নামক একটা দেশ আছে, যেই দেশের পরিচালক, যেই দেশের রাজা হচ্ছে একটা মহিলা, তার নাম হলো রানী বিলকিস। রানী বিলকিস। রানী বিলকিস সেই দেশটাকে পরিচালনা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যে, এদিকে তাকান, এই দেশের মধ্যে এত পরিমাণে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে, এই দেশটাকে আল্লাহ তাআলা নিয়ামতের দ্বারা গোটা দেশটাকে পরিপূর্ণ করে রেখেছে। সুবহানাল্লাহ। নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রাখছে। এই দেশের মধ্যে কোনো কিছুর অভাব নাই। এই দেশের মধ্যে কোনো টাকা পয়সার অভাব নাই, নাই কোনো সৈন্যের অভাব, নাই কোনো ফসলের অভাব, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, আর নদী ভরা মাছ, এমন নিয়ামত আল্লাহ তাআলা দিছে, কোনো কিছুর অভাব রাখছে না, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। ওই দেশের মাঠের মধ্যে যদি বাগানে কেউ ঢুকে মাথায় টুপি নিয়ে, যে আমরা আড়ি বা টাকা বলি, মাথায় কোনো টুপি নিয়ে যদি বাগানের ভিতরে ঢুকে একদিক থেকে আরেক দিকে যখন বাহির হবে, তো উপর থেকে ফল পড়ার প্রয়োজন নাই, পাড়ার প্রয়োজন নাই, নিচ থেকে ফল টুকাইবার কোনো প্রয়োজন নাই। টুপি নিয়ে বাগানের একদিক থেকে ঢুকে যখন আরেক দিকে বাহির হবে, উপর থেকে যে ফলগুলো এই টুপরির মধ্যে পড়বে, এই ফল দ্বারাই তার টুপরিটা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামতে ভরপুর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশটাকে দিয়েছেন। ওগো নবী সুলাইমান, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রানী বিলকিসকে আরেকটা জিনিস দান করছে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ইন্নী ওয়াজাদতু মারআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। নিয়ামতের দ্বারা ভরপুর করে রেখেছে, সব কিছু দিয়েছে, কোনো কিছুর অভাব নাই। তাকে এমন একটা সিংহাসন আল্লাহ দান করছে, যেই সিংহাসন তামাম পৃথিবীতে আর একটাও নেই। সুবহানাল্লাহ। যেই সিংহাসনটা হচ্ছে 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে উপর পর্যন্ত উচ্চতা হলো 30 হাত। আর এই সিংহাসনটা স্বর্ণ রূপা দ্বারা নির্মিত, হীরামণি মুক্তা দ্বারা সাজানো, রেশমি কাপড় দ্বারা প্যাকেট করা। এমন একটা সিংহাসন আল্লাহ পাক রানী বিলকিসকে দিয়েছেন। তো রানী বিলকিসকে যে দিয়েছেন এমন একটা সিংহাসন, নবী গো, এতেও আমি আশ্চর্যান্বিত হলাম না। কারণ যেই দেশের মধ্যে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, যেই দেশে কোনো কিছুর অভাব নাই, সেই দেশের রাজার জন্য এমন একটা সিংহাসন থাকতেই পারে, এটা স্বাভাবিক।
এতে আমি আশ্চর্যান্বিত হলাম না। নবী গো, আমি যে জিনিসটা নিয়ে আশ্চর্যান্বিত হলাম সেটা হচ্ছে ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দেশটাকে সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি এই বিষয়ে আশ্চর্যান্বিত হলাম, এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা সব দিলেন, নাজ-নেয়ামত দ্বারা ভরপুর করলেন, কিন্তু আল্লাহর সৃষ্টি হয়ে সৃষ্টির পূজা তারা করে, আল্লাহকে তারা সিজদা করে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সিজদা তারা করে না। রানী বিলকিস তার অর্ডারে এই দেশের যত নারী পুরুষ আছে সবাই সিজদা করে সূর্যের। কে সিজদা করে? সূর্যের সিজদা করে। তারা সূর্যের সিজদা করে এবং মূর্তির সিজদা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আল্লাহর সৃষ্টিকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে না। যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় তখন সকলেই মিলে রানী বিলকিস সেজদা করে, সূর্যের দিকে ফিরে সেজদা করে। যখন মাথার উপরে সূর্য উঠে যায় তখন সেই সূর্যর প্রতি সবাই সিজদা করে। যখন পশ্চিম দিকে সূর্য অস্তমিত যায় সেই সূর্যকে সবাই মিলে সিজদা করে। রানী বিলকিসের অর্ডারে সবাই মিলে সূর্যের পূজা করে, কিন্তু আল্লাহর ইবাদত কেউ করে না। সেই শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, তারা সূর্যের পূজা করতেছে। তারা জানে সূর্য থেকে কিছু হয় না, সূর্য সব কিছুর মধ্যে প্রয়োজন হয়। সূর্যকে সুতরাং যদি খুশি রাখতে পারি তাহলে কোনো কিছুর অভাব হবে না, তারা এটা জানে। কিন্তু আল্লাহ যে সব কিছু দেয় এটা তারা বুঝে না। শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিছে। এরপরে দুইটা কোরআন শরীফের আয়াত আছে, সেই আয়াতটি বলছি না, এখানে রুক সেজদা দেওয়া লাগবে, সেজদা আছে। সেই আয়াতে বলা হয়েছে যে এই সমস্ত কিছু সব কিছুর মালিক আল্লাহ, আর একমাত্র সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। তাহলে বুঝে গেল বন্ডরা যারা সিজদা করে মাজারে, আল্লাহ ছাড়া কারাও করা যাবে না। একটা পাখি হয়ে, হুদহুদ পাখি হয়ে বুঝতে পেরেছে, মানুষ হয়ে বুঝে না, তাহলে কেমন নিকৃষ্ট তারা। দেখেন, এই জন্য হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা খুশি হয়ে মানুষ বানায় জান্নাতে পাঠাবে, আর মানুষকে পাঠাবে জাহান্নামে, সেই সকল বেদাতীদেরকে। তো এই পাখিরা এই দুঃখটাই করতেছে যে ও নবী সুলাইমান, আমার এই কষ্টটাই লেগেছে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কিন্তু রানী বিলকিস তো তার কথা অনুসারে সবাই সূর্যের পূজা করে, রানী বিলকিসও সূর্য পূজা করে, তারা সূর্যকে রব মানে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলতেছে, ঠিক আছে, তোমার চাপাবাজিটা এতক্ষণ শুনলাম, তুমি এখন বন্ধ করো। তুমি কি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? তোমাকে যাচাই না করে ছাড়বো না। এটা আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে। ক্বালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, তোমাকে আমি যাচাই করে ছাড়বো, এমনিতেই ছেড়ে দিব না। ফিট বাছাইবার জন্য কইতেছো, আমি তোমাকে যাচাই করে দেখবো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। কেমনে যাচাই করবে? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা চিঠি দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। একটা চিঠি পাঠায়া দিছে, আর হুদহুদ পাখিকে বলছে এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাও। রানী বিলকিসের কাছে চিঠিটা নিয়ে যাও, গিয়া তুমি রানী বিলকিসের কাছে চিঠিটা পৌঁছায় দিবা, আর তুমি আসবা না, দেখবা তার উত্তরে তারা কি করে, তারা কি উত্তর দেয়, তারা কি বলে, আমার কাছে রেকর্ডিং করে নিয়ে আসবা, আমাকে জানাইবা তার উত্তরে তারা কি করে। তো রানী বিলকিস কোথায় থাকে? যে সিংহাসনটা থাকে, সিংহাসনের চতুর্দিকে 7টা দেয়াল আছে, 7টা দেয়ালের ভিতরে থাকে। আর চতুর্দিকে র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, সব ধরনের বাহিনী এটাকে ঘেরাও করে রাখে। তাহলে এই ঘরে কেউ ঢোকার সুযোগ আছে? তো ব্যাটানালি দিয়া পাখি ঢুকছে, ঢুকে রানী বিলকিস ভিতরে শুয়ে আছে, তার ভিতরে আর কেউ নাই, শুধু রানী বিলকিস একা। তার ঠিক বুকের মাঝখানে রাখছে চিঠিটা। আচ্ছা বলেন, বুকের মাঝখানে যখন রাখছে, এত নিরাপত্তা, কড়া নিরাপত্তা, চতুর্দিকে সব ধরনের বাহিনী ঘেরাও করে রাখছে 7টা দেয়ালের ভিতরে। আর রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে ভিতর দিক থেকে সব লাগানো, কারণ ভিতরে তো কেউ নাই, খুললে তো ভিতর থেকে খোলা হতো, আর বাহির থেকে খুললে তো দরজা খোলা থাকতো, সব লাগানো, ভিতর থেকে লাগানো। কিন্তু তিনি কেমন মহিলা, তিনি বুঝতে পেরেছেন এটা কোনো স্বাভাবিক চিঠি না, কারণ এই জন্য তিনি কাউকে দোষারোপ করেন না।
কত জ্ঞানী একটা মহিলা, কারণ দেখছি ভিতর সব দিক লাগানো, কিন্তু আমার কাছে চিঠিটা আসলো কেমনে? যে বিগত যে ফিসিস সরকার গেছে এমনিতেই দেশ চালাইছে, 5 বছরের জন্য আয়া কি 17 বছর দেশ চালাইছে, কেমনে চালাইছে? বুদ্ধি ছাড়া, হিটলারের বুদ্ধি। রানী বিলকিস, তার বাবা ছিল প্রধানমন্ত্রী, তার নানাও ছিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মেয়ে, কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী। এই জন্য রানী বিলকিস কাউকে কিছু বলেননি, না বলিয়া তিনি কি করছেন, মিটিং ডাকছে। মিটিং ডাকিয়া 300 এমপি মন্ত্রী যারা আছে সবাইকে বলতেছে, মিটিংয়ের মধ্যে সবাইকে ডেকে বলছেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। 300 এমপি মন্ত্রীদেরকে ডাকলেন জরুরি মিটিংয়ে। ডাকিয়া তিনি রাগান্বিত না হয়ে, কেমন ক্ষমতাধর একজন মন্ত্রী, তিনি সবাইকে কেমনে কথাটা বলে দেখেন। তিনি বলতেছেন, আমার কাছে একটা চিঠি আসছে, অত্যন্ত সম্মানিত চিঠি, অত্যন্ত সম্মানিত চিঠি। চিঠির সম্মান জানাইছে। এরপর 3টা কবর এদের কাছে পৌঁছাইছে। প্রথম কি জানাইছে? সম্মান জানাইছে। তাহলে কেমন এই মহিলা, সম্মান যে চিঠিটাকে জানাইছে তার মধ্যে বুঝে গেছে কি আছে, আদব আছে, তার মধ্যে নম্র ভদ্র আছে। যার মধ্যে আদব আছে, নম্র ভদ্রতা আছে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতর হেদায়েত, যে ব্যক্তির মধ্যে কি আছে, নম্র ভদ্রতা আছে, আদব আছে, সেই ব্যক্তি কি পাবে? হেদায়েত পাবে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে তাফসিরুল আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে তিনি একটা এই আয়াত 90 নম্বর আয়াত, সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসিরে তিনি বলেন যে একটা মানুষ আর একটা মানুষের সাথে সারা দিনে যদি একটা ভালো ব্যবহার করতে পারে, আর একটা মানুষ সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ছে, সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর কাছে যত দাম, যত মর্যাদা, একটা মানুষ আর একটা মানুষের সাথে সারাদিনে একটা ভালো ব্যবহার করলে এর চেয়েও আল্লাহর কাছে বেশি ফায়দা। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এর চেয়েও বেশি দামি। রানী বিলকিসের মধ্যে কি ছিল? আদব ছিল, নম্র ভদ্রতা ছিল, বিদায় আল্লাহ তাআলা তাকে কি করছে? হেদায়েত দান করছে। একটা মূর্তি পূজারক মহিলা হয়েও তিনি বলতেছেন, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। আমাদের দেশের লোকেরা কেমন ভাবত, কারণ তার তো ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অথচ তিনি তার বিরুদ্ধে চিঠিটা গেছে, কিন্তু তিনি তাকে সম্মান হিসেবে জানাইলেন। এজন্য যারা বেদাতি তারা কোনো দিন হেদায়েত পাবে না। তো রানী বিলকিস ওই চিঠিটা সম্মান জানাইলেন, জানায় সবাইকে বলতেছেন, কি বলতেছেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 3টা বিষয় জানাইছে। 3টা বিষয়ের মধ্যে এখানে 2টা। একটা বিষয় হচ্ছে যে আমার কাছে যে সম্মানের চিঠিটা আসছে, সেই চিঠিটা আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে, আল্লাহর নবী সুলাইমান পাঠাইছে। নবী সুলাইমান পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে। কয়টা? 2টা কথা। আর 3 নাম্বারটা পরে বলতেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে চিঠি পাঠাইছে নবী সুলাইমানে। নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? চিঠিতে প্রথম তার নাম লিখলেন। তাই আমাদের দেশে আমরা যে ভুলটা করি, এটা হচ্ছে চিঠির সুন্নাত হচ্ছে প্রথমে যিনি চিঠিটা যার কাছে পাঠাবেন, যিনি পাঠাবেন তার নামটা কি উপরে থাকবে। আর আমরা চিঠি পাঠাই, পড়তে পড়তে কে পাঠাইছে ইতি, একেবারে চিঠি শেষ পরে বোঝা যায় যে অমুকে পাঠাইছে। কিন্তু সুন্নত হচ্ছে যিনি পাঠাবেন তার নামটা উপরে থাকবে। প্রধানমন্ত্রী পাঠাইছে, চিঠিটা পড়ার সময় মাথার মধ্যে প্রধানমন্ত্রীর ধারণা নিয়েই তো চিঠিটা পড়বে। আর যদি একজন মেম্বারে পাঠায়, মেম্বারের চিন্তা ধারণা নিয়েই তো চিঠিটা পড়বে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তার নামটা উপরে দিলেন। চিঠিটা পায়াই রানী বিলকিস বুঝতে পেরেছে নবী সুলাইমান পাঠাইছে, আল্লাহর নাম নিয়ে পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে। এরপরে বলতেছিস, জানো যে কি চিঠির মধ্যে বিষয়টা কি জানো? চিঠির বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে চিঠি পাঠায়া নবী সুলাইমান বলেন যে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে গারতারামি করিও না। চিঠিটা পাওয়ার সাথে সাথে ঈমান গ্রহণ করিয়া মুসলমান হইয়া বৎসতা স্বীকার করিয়া তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কেমন কথা বললেন? চিঠিটা পাওয়ার সাথে সাথে আমার কাছে বৎসতা স্বীকার করিয়া মাথা নত করিয়া মুসলমান হইয়া ঈমান গ্রহণ করিয়া তাড়াতাড়ি আমার কাছে আসো। সাবধান, উপায় থাকবে।
তো এই তিনটা বিষয় বললেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবী সুলাইমান পাঠাইছে, আর ঈমান গ্রহণ করার কথা বলছি। এই তিনটা বিষয় তাদের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। তারপরে রানী বিলকিস কি করলেন? قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সুবহানাল্লাহ। একটা মূর্তি পূজারক এই মহিলাটা কাউকে কিছু না বলিয়া, রাগান্বিত না হইয়া, তিনি তাদেরকে বিষয়গুলো জানাইয়া তাদেরকে পরামর্শ করতেছেন। ও আমার এমপি মন্ত্রীরা, আমাকে একটা এমন পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি, একটা আমাকে সঠিক ফায়সালা দাও। এজন্য মাশওয়ারা করা কি সুন্নাত। তাবলিগের বাইরা দেখবেন মাশওয়ারা করে। তাবলিগের বাইরা কি করে? মাশওয়ারা করে। ঘরের মধ্যে বিবি আছে, অনেক আছে, এদের সাথে কি করা লাগে? মাশওয়ারা করা লাগে যে কোনো কাজের মধ্যে। তার মানে মাশওয়ারা করার পরে যেটা বলে সেটাই করবে এটা না, বুঝে শুনে করা লাগবে। কিন্তু মাশওয়ারা করলে কাজটা কি সহজ হয়ে যায়। রানী বিলকিস মাশওয়ারা করছে, তাদের মতে কাজ করে নাই। কিন্তু অনেক মানুষ আছে বিবির একেবারে পিসাব, বিবির হুকুম ছাড়া কথা ছাড়া কাইকেও দেয় না, এটা অতি বক্ত বালা না। আবার অনেকে আছে বিবির সাথে পরামর্শই করে না, কিন্তু মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। তো রানী বিলকিস এদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বলতেছেন, তোমরা আমাকে জানা দাও, একটা ফায়সালা দাও, কি করা যায়, এর উত্তরে কি করা যায়। তখন যারা এমপি মন্ত্রী ছিল তারা বলতেছে, قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। পরামর্শ চাওয়ার পরে তারা কি বলছে, আল্লাহ বলতেছে, তো পরামর্শ চাওয়া কি জরুরি, পরামর্শ চাওয়া জরুরি। আর যার ভিতর নম্র ভদ্রতা আছে সেই ব্যক্তিটা ভালোই হয়। কারণ তাবলিগের বাইরে অনেক সময় দেখা যায় কারো কাছে দাওয়াত নিয়ে গেলে বলে হিন্দুদের কাছে যাও, আমরা তো মুসলমান, আমাদের কাছে কেন আসছো। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, বরং হার উপর তাকে সম্মান করা। রানী বিলকিস কি সম্মান করছে না? সম্মান করা, সম্মান করলে আল্লাহ একসময় তাকে কি করবেন? হিদায়াত দান করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহরে ভয় করি। কি কইছে? ঈমানদারকে বলছে ভয় করার জন্য। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা পরকালের জন্য কি পাঠাচ্ছ না পাঠাচ্ছ, কি অর্জন করছো, আমি আল্লাহ ভালো জানি। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের সম্পর্কে পুরোপুরি জানি। তাহলে তাবলিগের বাইরে হিন্দুদেরকে দাওয়াত দিবে না মুসলমানদেরকে? তুমি যে মুসলমানের ঘরতে জন্ম নিয়েছো মুসলমান, এই মুসলমানি দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না, এই মুসলমানি দিয়ে জান্নাতে যাইতে পারবা না। তোমাদেরকে বোঝানো লাগবে, আর বোঝানোর পরে তা মানতে হবে, তাহলে তোমার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। আল্লাহ তো বলছেন মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য কেউ যদি দাওয়াত নিয়ে আসে তার সাথে কি ভালো ব্যবহার করলে তার কপাল খুলে যাবে। তো তাদেরকে যখন পরামর্শ করলেন, পরামর্শ করার পরে রানী বিলকিসের যে এমপি মন্ত্রী আছে সবাই বলতেছে কি, হে রানী বিলকিস, হে আমাদের মন্ত্রী, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আমরা নবী সুলাইমানের সাথে যুদ্ধ লেগে যাব, নবী সুলাইমানের সাথে আমরা যুদ্ধে লেগে যাব। আপনি তো ভালো করেই জানেন আমরা কেমন যোদ্ধা, আমরা কেমন লড়াই করতে পারি। রানী বিলকিস কি জানে না তারা কেমন যোদ্ধা? হ্যাঁ, তারা এমন যোদ্ধা ছিলেন। রানী বিলকিসের দেশের যে বাহিনী, একটা বাহিনী অন্য দেশের 1000-এর সমমান, শক্তির দিক দিয়া, অস্ত্রের দিক দিয়া, কৌশলগত দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, টাকা পয়সার দিক দিয়া, সব দিক দিয়ে একজনে অন্য দেশের 1000-এর সমমান। এই জন্য বলছে আমরা কেমন যোদ্ধা আপনি তো জানেন, অর্ডার দেন আর আমরা যুদ্ধ লেগে যাব। রানী বিলকিস বলতেছে, যেটা ভাবছো সেটা না, বিষয়টা এত সহজ না। কেন সহজ না? রানী বিলকিস বলতেছে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون।
যে তোমরা ভাবতেছো যুদ্ধ লাগবা, কিন্তু বিষয়টা হচ্ছে কোনো দেশের বড় বড় রাজা বাদশাহ যদি কোনো দেশে গিয়ে ঢুকে পড়ে, তাহলে এই দেশের বড় বড় এমপি মন্ত্রী বড় বড় যে মাথা আছে জ্ঞানী আছে এদেরকে আগে ধ্বংস করে, ধ্বংস করার পরে মানুষকে ধ্বংস করে তারপরে দেশটাকে দখল করে তোমরা এমনিতে যুদ্ধ লাগে যাবা। বিষয়টা এত সহজ না। দেখেন রানী বিলকিসের কি জ্ঞান। আমাদের দেশে যে ফ্যাসিস্ট সরকার ছিলেন, প্রথম আইসা 56 জন অফিসারদেরকে পিলখানায় হত্যা করছে না, বড় বড় মাথাদেরকে আগে থামাইছে, তারপরে তো 17 বছর থাকছে। রানী বিলকিস বলতেছে বিষয়টা কিন্তু এমন যে বড় বড় দেশের রাজা মন্ত্রীরা যদি কোনো দেশে ঢুকিয়ে যায় কাউকে ছাড়বে না, আগে অপমানিত করবে, তারপর দেশটাকে দখল করবে। এখন এমপি মন্ত্রী সবাই বলতেছে তাহলে কি করা যায়? তো রানী বিলকিস বলতেছে আমি তাকে পরীক্ষা করব। তাকে কি করব? পরীক্ষা করব। পরীক্ষা কেমনে করবেন? পরীক্ষা হচ্ছে ঘুষ দিব। কি দিব? নবী সুলাইমানকে ঘুষ দিব, মানে উপটোকন দিব, তা দ্বারা পরীক্ষা করব। যদি নবী সুলাইমান প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়ে থাকে তাহলে আমার ঘুষ গ্রহণ করবে না। বালা মানুষে ঘুষ নিবে, বালা মানুষে ঘুষ নিবে না। তাহলে বুঝে যাবে সত্যিকারে তিনি আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ করে পারবো না, যুদ্ধ করব না। আর যদি ঘুষ গ্রহণ করে তাহলে তার সাথে যুদ্ধ লেগে পারবো, যুদ্ধ লাগবে। এই জন্য কী করবো? ঘুষ দিব। ঘুষ দিয়ে একটা মানুষকে যত কাছে নেওয়া যায়, নরম বানানো যায়, অন্য কিছু দিয়ে তার কাছে যাওয়া যায়। আমাদের দেশে বিগত দেখলাম অনেক, নিজের চোখে দেখা, আলিয়া মাদ্রাসার দপ্তরি এমন একটা চাকরি, এমপিভুক্ত মাদ্রাসায় দপ্তরির চাকরি নিতে 10 লাখ টাকা লাগছে, 10 লাখ টাকা লাগছে। এখন যদি কেউ ঘুষ না খায় সে সত্যিকারের মানুষ। কেউ যদি কিন্টার গার্ডেনের পরিচালক বলে আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, ওরে বাড়া তুমি ঘুষ খাইবা কেমন, তুমি ঘুষ পাও কোথায়? যদি পুলিশের বড় কর্মকর্তা বলে আমি ঘুষ খাই না, তাহলে বুঝে গেল সত্যিকারের সে মানুষ। আসলে দেখবেন সরকারি কর্মকর্তার মধ্যে দেখা যায় রমজান মাসে ঘুষ নিয়ে গেছে, তাই বেড়া ঘুষ দেওয়ার একটা টাইম আছে না, যে বেলা মূল্যে বেড়ে দেওয়া লাগে। আর দিছো তো দিছো, এবার টেবিলের তলাতে দাও, টেবিলের তলাতে দিছে টাকা, এবার দে একটা প্যাকেট করে দাও, প্যাকেট করে দিছে হাতে নিমু, রোজা রাখছি না, ডয়ারা দাও। তার মানে ইফতারি খোলার পরে ধরবে। তাহলে ঘুষ পাওয়ার পরে একটা মানুষকে সহজে কি করা যায়? দুর্বল বানানো যায়, তার আয়ত্তে আনা যায়। এই জন্য রানী বিলকিস বলতেছে নবী সুলাইমানকে উপটোকন দিয়ে পরীক্ষা করব, উপটোকন দিয়ে পরীক্ষা করব, ঘুষ দিয়ে পরীক্ষা করব। কি ঘুষ দিবে? ঘুষটা হচ্ছে 300 এমপি মন্ত্রী সবার হাতে একটা করে রূপার ইট আর একটা করে স্বর্ণের ইট। তাহলে 300 রূপার ইট, 300 স্বর্ণের ইট, 600 স্বর্ণ রূপার ইট দিয়ে তাদেরকে পাঠাবে। আমাদের দেশের কোনো মন্ত্রীকে যদি কেউ 600 রূপার ইট আর 600 স্বর্ণের ইট দেয়, তাহলে বলবে তো দেশ নিয়ে গেলে যাক, সমস্যা নেই, দেশটা নিয়ে গেলে নিয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু রানী বিলকিস যখন 300 এমপি মন্ত্রীদেরকে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট, 600 রূপার স্বর্ণের ইট দিয়ে পাঠায়া দিছে। পাঠায়া দেওয়ার পরে রানী বিলকিস যখন পাঠায়া দিছে, তো হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে জানাইলেন যে নবী আইতাছে আপনার কাছে, হাত দিয়ে নিয়ে উপটোকন নিয়ে আইতাছে, আপনাকে ঘুষ দেব, আপনাকে পরীক্ষা করার জন্য। কি নিয়ে আইতাছে? 300 রূপার ইট, 300 স্বর্ণের ইট। যেই ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মাটা আছে? ও আছে, নিয়ে আও। ফর্মাটা হুদহুদ পাখি লয়ে গেছে। আর ওরা তো রওনা দিছে 3 থেকে 4 মাসের রাস্তা, এমপি মন্ত্রীরা রওনা দিছে। তো হুদহুদ পাখি সেই ইটের ফর্মাটা জমা দেওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম যে জিন জাতি আছে তারা তো জানে কোথায় স্বর্ণ আছে, রূপা আছে। জিন জাতিদেরকে বলছে তারা কিছুক্ষণের ভিতরে তারা স্বর্ণ আর রূপার পাহাড় বানায় ফেলছে, সুবহানাল্লাহ। আর ইট বানাইতেছে ফর্মা দিয়া, বাতাসে শুকাইতেছে, শুকাইয়া 100 কিলোমিটার রাস্তা করছে। কয়শো? 100 কিলোমিটার রাস্তা করছে স্বর্ণ আর রূপার ইট দিয়ে। আর নবী সুলাইমানের কাছে আইতাছে কয়টা? 300 রূপার ইট, 300 স্বর্ণ ইট। আর উনি 100 কিলোমিটার বানাইছে এই ফর্মা দিয়ে, স্বর্ণ আর রূপার ইট দিয়ে বানায় 100 কিলোমিটার রাস্তা। মাঝখান দিয়ে বিশাল স্বর্ণের ঢালাই দিছে, সামনেতে বিশাল বড় করে একটা স্বর্ণ আর রূপা হীরা মণিমুক্তা দিয়ে বড় গেট বানছে। বানানোর পরে নবী সুলাইমান বলেন হিংস্র প্রাণীদেরকে আনো। হিংস্র প্রাণীদেরকে আনিয়ে রাস্তায় দাঁড় করে রাখছে। বাঘ, ভাল্লুক, শেল, কুকুর, গরু, ছাগল দাঁড় করায় রাখছে। আর স্বর্ণ আর রূপার ইটের মধ্যে প্রস্রাব পায়খানা করতেছে।
তো নবী সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, 300 রূপার ইট আর 300 স্বর্ণ ইট আগে তুলে রাখছে রাস্তা থেকে। ওরা যখন 300 রূপার আর 300 স্বর্ণ ইট নিয়ে আইছে, আয়াত দেখে গেট দিকে সর্বনাশ, এটা দেখে যে স্বর্ণ আর রূপার গেট হীরামণি মুক্তা দ্বারা নির্মিত, সর্বনাশ, কই আইলাম স্বর্ণ আর রূপার ইট নিয়ে। যখন রাস্তায় ঢুকছে, ঢুকে করে স্বর্ণ স্বর্ণ যখন লাগে, টাকায় দেখে স্বর্ণের আর রূপার ইট, তো সর্বনাশ। এত বিশাল রাস্তা স্বর্ণ আর রূপা দিয়ে বানায় রাখছে, এদের কাছে স্বর্ণ রূপার তো কোনো মূল্যই নাই। তখন দেখতেছে বাঘ ভাল্লুক রাস্তার মধ্যে দাঁড় করাই দিছে, দৌড়, এই দাঁড়াও, কই যাও, কই যে বাঘ ভাল্লুক এই রশি দিয়ে তো বাধা নেই, দাঁড়ায় আছে, ও কিছু করবে না, বাধা নাই যে, ও আল্লাহর হুকুমের রশি দ্বারা বাধা, নবী সুলাইমানের হুকুমে দাঁড়ায় আছে, কিছু করবে না। আস তারা দেখতেছে বাঘ ভাল্লুক প্রাণীগুলি প্রস্রাব পায়খানা করতেছে ইটের রাস্তার মধ্যে, স্বর্ণ আর রূপার রাস্তা, তো সর্বনাশ, কই আইলাম। তো তাকায় দেখে তাদের যে ইটের যে কালার সাইজ মিলা দেখে সেম সেম একই, কারণ এক ফর্মা দিয়ে বানাইছে। এখন কিছুক্ষণ গেছে, গিয়ে দেখে একটা স্বর্ণের ইট নাই, ওই যে একটা স্বর্ণের ইট নাই, এখানে এখানে রাখো, কারণ যদি এটা নিয়ে যায় তাহলে নিশ্চিত চুরিতে ধরা কেমন, কারণ আমাদের সাথে সব মিল আছে, যতই বলি মানবে না। কিছুক্ষণ পরে দেখে একটা রূপার ইট নাই, ওই রূপার ইট এখানে লাগে, এভাবে লাগাইতে লাগাইতে 300 আর 300 স্বর্ণ আর 300 রূপার ইট সব শেষ। এখন তো সর্বনাশ, চিন্তা করছস, 600 ইট লাগাইলাম, রাস্তার ফাঁকা জায়গা বন্ধ হয়ে গেছে, আর এইগুলি নিয়ে যদি নবী সুলাইমানের কাছে যাইতাম, নিশ্চিত চুরিতে ধরা গায়ে 3-4 বছরের জেল কাটতাম, কারণ আমরা বললেও কোনো লাভ হইতো না, সব মিল আছে। তো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা যখন গেলেন, আল্লাহ বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন 300 এমপি মন্ত্রী চলে গেছে, নবী সুলাইমান বলেন, বিমাল আতুমিদ্দুনানি বিমাল, মাল দ্বারা কি আমাকে পরীক্ষা করতে আইছো? তোমরা যে মাল নিয়ে আইছো এর চেয়ে বেশি আল্লাহ আমারা দান করছে। বেশি কি একটু বেশি না অনেক বেশি? অনেক বেশি। তো নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা যা কিছু নিয়ে আইছো আমার কাছে তোমরা পরীক্ষা করার জন্য, সুতরাং জানিয়ে রাখো, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। সুবহানাল্লাহ। রানী বিলকিসকে গিয়ে বলো, আমি আমার এমন সৈন্য দল নিয়ে আইতেছি, আমার সামনে তারা টিকতে পারবে না, তাদেরকে ধ্বংস করে দিব, লাঞ্ছিত করে অপমানিত করে দেশ থেকে বাহির করে দিব, এই দেশে মূর্তি পূজা করে টাকা যাবে না। ঠিক আছে, তোমরা যে আইছো আমার মেহমান, কানাফিনা করে যাও, যে কাইতো গেছে যে রাস্তা দিয়া, গিয়ে দেখ এই রাস্তাটাও স্বর্ণের ডালাই। সর্বনাশ, কই আইলাম। বাবার উপর বাবা আছে না, এক বেচারা এত বয়স, ফুলাফানকে বলতেছে, বাবারা অনেক দিন ধরে বাড়ির থেকে যাই না, একটু বাহির থেকে ঘুরে আসি, কয়টা টাকা দাও। ছেলেরাও কইতেছে, তোমার জ্বালা আর ভাল লাগে না, নাও টাকা নিয়ে নাও, ঘুরে আসো। তার অহংকার কি, আমার চাইতে বড় মুরব্বী দেশে আর নাই, আমি সবচাইতে বড় মুরব্বী। তিনি কিছুক্ষণ গিয়ে দেখে আরেকটা মুরব্বী রাস্তায় বসে কাঁদতেছে, তার চাইতে অন্তত 15 থেকে 20 বছরের বয়সে বড়। সর্বনাশ, আমি ভাবছিলাম আমার থেকে বড় কেউ নাই, এখন তো দেখি আমার চেয়ে অনেক 15-20 বছরের বড় রাস্তায় বয়ে কাঁদতেছে। তো চাচা, রাস্তায় বয়ে কাঁদতেছেন কেরে? মুরব্বী মানুষ রাস্তায় বসে বাবা মানুষে কান্দে? তো কান্দতাম না, বাবা মারছে, বাবা মারছে। সর্বনাশ, আরো আগ্রহ বাড়ছে, তারও নাকি বাবা আছে, তো দেখার জন্য আরো আগ্রহ। 15-20 বছরের বয়স বড়, তার বাবা আছে। তো আসেন যাই, কোনা যাবো না, গেলে মারবে। ও মারতো না, কোনা কিছুক্ষণ আগে দৌড়ান দেওয়া হয়েছে, কোনা আসেন। গেছে, গিয়ে দেখে তার বাবা আগলা ঘরের বারিন্দায় বসে আছে, চামড়া, এত বয়স হয়েছে, ঝুলে আছে, মনে হয় যে আজরাইল কয়েকবার ঘুরে গেছে। গিয়ে কইতেছে, দাদা চাচারে মাছ শুনে বা এটা কি ঠিক হয়েছে? মুরব্বী মানুষে মারে, এইবারে কবে মুরব্বী হয়েছি, এ মুরব্বী নাকি? আবার তেরা মারতাম না, তে সুমা দিতাম। বাবারে বলছি, তার দাদারে বলছি, তামাক জ্বালা দিতে দিছে। সর্বনাশ, তারও নাকি বাবা আছে। তো সব
গাট্টি গুছলা ফালা দিছে দৌড়। ওই দেশে মুরব্বিগিরি আর চলতো না। এক বাচ্চারা গেছে, এক মুরব্বীকে খুঁজতেছে, ছেলে বাহির হয়ে আইছে। ও তোমার আব্বা কই? ও গেছে এক জায়গায়। ও কেন লাগে? ওই যে তাল গাছটা আছে রে কি বেচবা? তো আপনি কি করবেন তাল গাছ দিয়া? তো আমার হাতের লাঠি বানায়। কেমন বেটাগিরি, হাতের লাঠি বানায়। সেরা কইতেছে না বেচতাম না। তো কে রে? তো আমার আব্বা এটাতে দাঁত কিলাই করবো, দাঁত কিলাই করবো। তাহলে বাবার উপর কি বাবা আছে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পাঠায় দিছে, যাও এদেরকে বলো এই দেশে তাদের কোনো অধিকার নাই, তাদেরকে ধ্বংস করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম দল পাকাইতেছে, দলটা গঠন করতেছে। আর তার আগে রানী বিলকিসের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে তোমরা কি কালিয়াতে গেছিলা? তো তাহলে কি করাম, যা দিয়েছেন তো রাস্তায় ফেলা হয়ে গেছি, এদের কাছে স্বর্ণ রূপার কোনো মূল্যই নাই এই দেশের মধ্যে। এই ব্যাপার তো সর্বনাশ। রানী বিলকিস করছে কি, তার পুরা রাজ্য নিয়ে নবী সুলাইমানের কাছে আসতেছে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। পুরা রাজ্য নিয়ে সবাই, সব দেশে সবাইকে নিয়ে আইতেছে। 3 থেকে 4 মাসের রাস্তা। তো জিব্রাইল আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিলেন, ওগো নবী সুলাইমান, আপনি রানী বিলকিসের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাওয়া লাগবে না। রানী বিলকিস আপনার কাছে বৎসতা স্বীকার করে পুরা রাজ্য নিয়ে আপনার কাছে আসতেছে, পুরা রাজ্য নিয়ে আইতেছে, আপনার যুদ্ধ করা লাগবে না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হুদহুদ পাখিকে, তার না একটা সিংহাসন আছে? হ্যাঁ আছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষ আর জিন জাতিদেরকে একত্রিত করলেন, ডাকলেন। ডাকার পরে বলতেছেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। রানী বিলকিসের একটা সিংহাসন আছে, তোমরা কারা এনে দিতে পারবা? কে এনে দিতে পারবা? তো জিন জাতির মধ্যে সবচাইতে শক্তিশালী যে জিন, আল্লাহ বলেন قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। سبحان الله। ইফরিত নামক যে জিনটা, সেই জিন বলতেছে নবী সুলাইমান, আমারে যদি আপনি অর্ডার দেন তাহলে রানী বিলকিসের সিংহাসনটা আপনি বসা থেকে দাঁড়াবেন, এর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কত বড়? 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে উপরে উচ্চতা কয় হাত? 30 হাত। 7টা দেয়ালের ভিতরে আছে, সব ধরনের বাহিনী ঘেরাও করে রাখছে। জিন জাতি কয় কি, বসা থেকে দাঁড়াইবেন, এর ভিতরে নিয়ে আসাম। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার কাছে এত সময় নাই, আমার কাছে এত সময় নাই, বসা থেকে দাঁড়াইবে নিয়ে আসবে। নবী সুলাইমান বলে এত সময় নাই। তাদের দিকে তাকায় আছে, কি করবেন? আর জিন জাতিরাও বুঝতেছে, জিন জাতিদেরকে অনুমতি দিতেছে না, কারণ জিন জাতিরা স্বর্ণলোভী। যদি সিংহাসন পৃথিবীতে আর একটাও নাই, এটাই যদি লুগায়া ফেলে। জিন জাতিরা বুঝছে, বুঝার পরে বলতেছে ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমরা বিশ্বস্ত, চুরি করতাম না, আমরা বিশ্বাস করুন, আপনি খালি অর্ডার দেন, আমরা নিয়ে আসাম। নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে অনুমতি না দিয়ে তার স্বজাতি মানুষের দিকে তার নজর ফিরাইলেন। আল্লাহ বলেন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সুবহানাল্লাহ। মানুষের দিকে যখন নজরটা ফিরাইছে, তখন মানুষের মধ্যে যিনি ইসমে আজম জানতেন, কিতাবের এলেম ছিল, তিনি আলেমে বলতেছে, ওগো নবী সুলাইমান, আপনি যদি আমাকে অর্ডার করেন তাহলে চোখের পাতি মারতে যে সময় এর ভিতরে নিয়ে আসাম। সুবহানাল্লাহ। 4 মাসের রাস্তা, জিন জাতিরা বসা থেকে দাঁড়াইবে, এতটুকু সময় আনবে। আলেমে বলতেছে কি, যিনি ইসমে আজম জানতেন, চোখের পাতি মারতে যে সময়টা এর ভিতর নিয়ে আসাম। তো নবী সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে তিনি মুচকি হেসে দিলেন। যখন মুচকি হেসে দিলেন, তার মানে বুঝে গেছে তিনি সম্মতি দিলেন। যখন সম্মতি দিলেন, এমনিতেই সেই আলেম ইসমে আজম যিনি জানতেন, চোখের পলকের মাধ্যমে সিংহাসনটা নিয়ে হাজির করে ফেলছে। সুবহানাল্লাহ। যেমনিতেই সিংহাসনটা হাজির করে ফেলছে, তখন নবী সুলাইমান কি করলেন, আমরা হলে কত বেডাগিরি করতাম, সাধারণ নবী, সাধারণ আমি, চোখের পলকের দ্বারা এমন কঠিন নিরাপত্তা থেকে সেকেন্ড চোখের পলকের মাধ্যমে আয়া হচ্ছে।
নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, সাথে সাথে সিজদায় পড়ে গেছে। নবী সুলাইমান বলে, এটা তো আমার কোনো বেদাগিরি না, এটা আমার কোনো এখানে আমার হাত নাই, আমার কোনো কিছু না, আমার কোনো বেদাগিরি না, এটা একমাত্র আল্লাহ পাকের ফজল আর করম, এটা আল্লাহ পাকের দান, আমার কোনো কিছু না। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় আমি করি না না করি। যে ব্যক্তি জানিয়ে রাখো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিজের নফসের জন্যই করলো, আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহর কিছু আসে যায় না। ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম। কেউ যদি শুকরিয়া আদায় করে তার নিজের নফসের জন্যই করলো, আর যদি অশুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় না করে আল্লাহর এতে কিছু আসে যায় না। আল্লাহ নিজেই প্রশংসায় প্রশংসিত, সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেও কিছু না, না করলেও কিছু না। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। এই যে সিংহাসনটা আছে, এই সিংহাসনটারে তোমরা কি করো, সিংহাসনকে কালার দাও, রংটা পরিবর্তন করো। রানী বিলকিস তো আইতাছে, দেখিয়া কেমন জ্ঞানী, যে মূর্তির পূজা করছে, সূর্যের পূজা করছে, এটা কি মাথা আছে না নাই মহিলার, একটু পরীক্ষা করি। এই চেয়ারটারে কি করো, সিংহাসনটাকে কালার কি করে পাল্টাও। এই যে চেয়ারটা আছে, এই চেয়ারটাই ধরেন আমি 10 বছর বাড়িতে ব্যবহার করেছি, বাড়িতে রেখে আসলাম মাত্র, এখানে আইসে যদি দেখি চেয়ারটা আমার, আমি কি কইতাম এটা আমার চেয়ার? কারণ তো দেখে আইছি বাড়িতে। তো রানী বিলকিস আসছে ঠিকই, কিন্তু আসার পরে তিনি কি আর বলতে পারবেন যেটা আমার সিংহাসন? কারণ নবী সুলাইমান যদি বলেন তোমার সিংহাসনের মতন কি আর সিংহাসন নাই, এই জন্য রানী বিলকিস কিছু বলতেছে না। কি করতেছে? আল্লাহ পাক বলেন, ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস চলে আসছে। আসার পরে সিংহাসন দেখে তাকি নাকি করতেছে, মনে মনে কইতেছে এটা তো আমার সিংহাসন, কিন্তু আশ্চর্যের বিষয় আইলো কেমনে, কয় কেমনে যেটা আমার সিংহাসন? তো নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও রানী বিলকিস তুমি তাকি নাকি করতেছ, তুমি কি মনে করো এটা তোমার? তো আমার তো মনে হয় এটি সেটি, সুবহানাল্লাহ। তো আমার মনে হইতেছে এটি তো আমার। সর্বনাশ। নবী সুলাইমান আলাইহিস সালাম কো এত মাথাওয়ালা মহিলা তাহলে সূর্যের পূজা কেমনে করছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে? আল্লাহ বলেন, ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। যেই শয়তানের দুকাই পড়িয়া রানী বিলকিস সূর্যের পূজা করছে, এরপরে মূর্তি পূজা করছে, যে সূর্যের পূজা করছে, শয়তানের দুকাই পড়িয়া তাদেরকেই অনুসরণ করেছে, কারণ সে ছিল তখন পর্যন্ত কাফের জাতিদের অন্তর্ভুক্ত। রানী বিলকিস কি ছিলেন? কাফের ছিলেন। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে জিন জাতির আয়া কইতাছে, ওগো নবী সুলাইমান, এই মহিলা রানী বিলকিসকে আপনি বিয়া কইরেন না। বিয়া করাম তোরা জানোস কেমনে? তোদের কাছে কইছি? আমরা জানি। ও হুদ পাখি কইছে আপনারে রানী বিলকিসকে আপনার সাথে বিয়ে দিবে, আপনার বিয়ের ঘটক হচ্ছে হুদ পাখি। সুবহানাল্লাহ। এই সময় নবী সুলাইমানের 300 বিবি ছিল। কয়শো? 300 বিবি। ওনাকে বিয়ে কইরেন না, কারণ জিন জাতিরা তাদের স্বভাব তো রানী বিলকিস জানে, যদি স্বভাব প্রকাশ করে দেয় এই জন্য বলতেছে তারা বিয়ে কইরেন না, কারণ তিনি হচ্ছে খুনসা। কি? খুনসা, অর্থাৎ নারীও না পুরুষও না। তার পায়ের মধ্যে দেখেন রুমাস, লুম্বা আছে, পায়ের মধ্যে কি আছে? লুম্বাস। তিনি পুরুষও না মহিলাও না। আপনার এলাকার মধ্যে কুদ্দুসের মেয়েকে মনে করেন উদাহরণ দিতে, মেয়ে দেখতে আইছে, এখন রাস্তায় গিয়ে আপনারা পাইছে, পাওয়ার পরে জিজ্ঞাসা করলো কুদ্দুসের মেয়েটা কেমন গো ভাই?
আরে কইও না, আচ্ছা যে মনে হয় তোমরা বুঝে শুননা করো, আমি বালাও কই না খারাপও কই না। তাহলে কি পক্ষে কইছে না কুটনামি কইছে? তো নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝবেন কেমনে তিনি খুনসা না মহিলা, পায়ের মধ্যে লোম? তিনি কি আর বলতে পারেন তোমার পায়ের কাপড়টা একটু আঙ্গাও দেখি তুমি নারী না পুরুষ? বলতে পারেন? কারণ যদি বলে তো দেখা যায় লুচ্ছে। এই জন্য তিনি একটা কৌশল করছেন। কি করছেন? قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين سبحان الله। রানী বিলকিস তার জন্য নবী সুলাইমান জিনজাতিদেরকে বললেন সীসা ডালাই করে একটা মহল বানাও, একটা ঘর বানাও সীসা দিয়ে ডালাই করে। আমরা যে উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছি টাইলস, নবী সুলাইমান যা ব্যবহার করছে তা কেউ পারবে না। তো সীসা দিয়ে ডালাই করে একটা মহল বানাইছে, ঘর বানাইছে। মনে হইতেছে মাঝখানে গভীর জলাশয়, মাঝখানে নদীর মতন অনেক পানি, কিন্তু পানি নাই, এত সুন্দর করে বানাইছে। নবী সুলাইমান ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে রানী বিলকিসকে ওয়েলকাম, আসো ভিতরে আসো। রানী বিলকিস করছে কি, পানি মনে করে কাপড় দিছে উপরে, তুই কাপড় টান দিয়ে উপরে তুলছে। তোলার পরে তো নবী সুলাইমান দেখতেছে পায়ের মধ্যে কোনো লোম নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে আস্তাগফিরুল্লাহ, কাপড়টা নামাও, এখানে পানি নাই তো, এটা সীসার ডালাই কিন্তু একটা মহল, এখানে কোনো পানি নাই। আর যারা বলছিলা তোমরা খুনসা, ভালো করে দেখে লও এটা নারী না পুরুষ, যারা সন্দেহ করছিল ভালো করে দেখে লও। রানী বিলকিস যখন ঘরে গিয়ে ঢুকছে, গিয়ে দেখে এখানে পানি টানি কিছু নাই। রানী বিলকিস আমি ভাবছিলাম সবচাইতে উন্নত প্রযুক্তি ব্যবহার আমি করছি, কিন্তু এখানে আইসা এই দেশে দেখি যে উন্নত প্রযুক্তি বাপ জীবনেও দেখি নাই, সর্বনাশ কি দেখলাম। এরপরে রানী বিলকিস বলতেছে قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। হে আমার রব, আমি নিজের উপর বড়ই জুলুম করিয়াছি, নিজের নফসের উপর জুলুম করিয়াছি, অত্যাচার করিয়াছি, এতদিন যা করিয়াছি ভুল করিয়াছি, ভুল পথে ছিলাম। আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করিলাম। সুবহানাল্লাহ, আমি এতদিন যা করছি আমি ভুল করছি, এখন আমি আনুগত্য স্বীকার করলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে আল্লাহর উপর নবী সুলাইমান ঈমান আনে। তাহলে বোঝা গেল যার মধ্যে নম্র আর ভদ্রতা আছে, যার মধ্যে নম্র ভদ্রতা আছে তাকে আল্লাহ তাআলা কি করেন? হিদায়াত দিয়ে দেন। এজন্য আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা দাও। কি দাও? প্রতিযোগিতা দাও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের প্রতিযোগিতা দাও, রবের মাগফিরাতের প্রতিযোগিতা দাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাত 7 আসমান 7 জমিনের চাইতেও প্রশস্ত, এই জান্নাতের কি করো? প্রতিযোগিতা দাও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, মুমিনদের গুণ হলো যারা হবে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন বান্দা হবে তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, ওই সকল বান্দার স্বাভাবিক থাকতে পারে না। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটা ঢেউ এসে যায়, অন্তরে নাড়া লাগে, অন্তরের ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায়। মানুষ স্বাভাবিক থাকতে পারে কিন্তু মুমিনরা স্বাভাবিক থাকতে পারে না।
তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, তাদের মাধ্যমে কলাবের মাধ্যমে কি হয়, নাড়া দেয়, একটা ঢেউ উঠে যায়। কেমন ঢেউ ওঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর মুমিনদের যে আলোচনা করেছেন, মনে করেন আপনার বাড়িতে চুলা আছে না, দুই মুখী চুলা আছে না, তো এক দিক দিয়ে তো লাকড়ি ধরেন বা গ্যাস জ্বালানো হয়, কিন্তু দুনো দিকের চুলার মাপ তো একই থাকে। এখন দুই দিকে দুইটা চুলার মধ্যে দুইটা পাতিল বসায় দেন, দুটা পাতিলের মাপ একই 2 লিটার করে, চুলার মাপও এক দিক দিয়ে লাকড়ি দিচ্ছেন, দুই দিক দিয়ে আগুন সমানভাবে জ্বলছে। ডানেরটার মধ্যে 1 লিটার দুধ দিবেন, বামেরটার মধ্যে বামের পাতিলে 1 লিটার পানি দিবেন। এখন বুদ্ধিমান হয়ে থাকলে বলুন, ডাইনের ডেগে যেখানে 1 লিটার দুধ, যে পাতিল, বামের সেই পাতিল পরিমাণও 1 লিটার পানি। এখন কোনটার দিকে বেশি নজর থাকবে, দুধের দিকে না পানির দিকে? দুধের দিকে এই জন্যই নজর থাকবে, কারণ দুধ আর পানি এক জিনিস না। মুমিন আর যারা মুমিন না তারা এক হইতে পারে না। এখন আপনি আগুন জ্বালিয়ে দিলেন চুলার মধ্যে, পানির অবস্থা কি আর দুধের অবস্থা কি দেখুন। পানির মধ্যে উতলাইতে উতলাইতে এক পর্যায়ে পানি বাষ্পীভূত হইতে হইতে এক পর্যায়ে পানি শেষ হয়ে যাবে, চুলাও পুড়িয়া যাইতে পারে, পাতিল পুড়িয়া যাইতে পারে, পানি বাষ্পীভূত হইয়া পাতিল পুড়ে যাইতে পারে। কিন্তু ডানে যে দুধ আছে 1 লিটার, সেটার মধ্যেও একই সঙ্গে একই পরিমাণে আগুন জ্বলছে, কিন্তু 5-7 মিনিট পরে দেখবেন এই দুধ এমনভাবে উতলাইতে শুরু করবে, উতলাইতে উতলাইতে দুধ পাতিল থেকে বাহির হয়ে চুলার ভিতরে যাইতে পারে। পারে কি পারে না? আশপাশের যে মানুষগুলো আছে দুধের গ্রাম শুনিয়া বুঝতে পারবে কোথাও দুধের মধ্যে আগুন লাগছে, দুধ পড়তেছে। এমন উতলাবে দুধ সুযোগ পায়া হইতে পারে, এমন দুধ উতলায়া এমনভাবে আগুনের মধ্যে পড়তে পারে, আগুন নিভাইয়া দিতে পারে। ঠিক কিনা বলুন? মুমিন বান্দার বিষয়টা হচ্ছে এমন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুমিন বান্দা, তারা আল্লাহ পাকের জিকির শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে তারা স্বাভাবিক থাকতে পারবে না, তাদের মধ্যে উতলানি শুরু হয়ে যায়। 2 জন মানুষ, একজন মুমিন আরেকজন কাফের একসাথেই বসে আছে, দেখবেন যে ব্যক্তি মুমিন তার ভিতর কোরআন শোনার আগ্রহ থাকবে, তার ভিতর আল্লাহ পাকের ভয় এসে যাবে। আর যে মুমিন না, সে গানের দিকে অগ্রসর হবে, অথচ কোরআনের বিরুদ্ধে বলবে। কিন্তু যারা মুমিন তারা এমন না। মুমিনদের কি হবে? আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন কোরআনে পাক থেকে আলোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের সামনে যখন আলোচনা করা হবে, তখন ইমানদারদের ইমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইমানদারদের ইমান বাড়তেছে বুঝবো কেমনে? কোরআন তেলাওয়াত হইলে শুনতে ভালো লাগবে, বিরক্তি বোধ হবে না, মনোযোগ সহকারে শুনবে, আর তাদের ইমান বাড়তে থাকবে। ইমান বাড়তে বাড়তে কদ্দুর পর্যন্ত যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই পর্যন্ত তাদের ইমান যাবে, তাদের ইমান বৃদ্ধি পাবে, যে সকল বিষয়ে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে। সকল বিষয়ে কি করবে? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার গাড়ির মধ্যে মেমোরি কার্ড ঢুকাইয়া দিছে। কি কার্ড ঢুকাইছে? মেমোরি কার্ড। এই যে ছোট্ট মোবাইল, এটার মধ্যে মেমোরি কার্ড ঢুকানো, অডিও ভিডিও বহুদিন শত শত বছর থাকে। এটা ধারণ করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞানটা দিছে, সেই আল্লাহ কি মানুষের গাড়ির মধ্যে মেমোরি কার্ড ঢুকাইতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দার গাড়ির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেমোরি কার্ড ঢুকাই দিলাম। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে এই মেমোরি কার্ড আমি আল্লাহ তাআলা কি করব? হাসরের ময়দানে বাহির করব। মেমোরি কার্ড যখন আমি বাহির করব,
বাহির করার পরে বান্দার সামনে উপস্থাপন করব। ইকরা কিতাবাক, আল্লাহ পাক বলবেন তোমার কিতাব তুমি পড়ো। মেমোরি কার্ড বাহির করে দিয়ে বলবে ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। আল্লাহ পাক রাব্বুল আলামিন পড়ার জন্য আদেশ করবেন, তখন বান্দা কি করবে? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তখন বান্দা এই কথা বলতে পারবে না, আল্লাহ আমি জানতাম না, বুঝতাম না, আমার উপর চাপায় দেওয়া হয়েছে, হঠাৎ করে জানি, এমন হবে না। কারণ যারা অবুঝ শিশু নাবালক তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, তাদের কোনো হিসাবেই নেওয়া হবে না, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তাদের সামনে যখন বিশাল দপ্তর খুলে দেওয়া হবে, মুমিন বান্দা তখন দেখতে পাবে সারা জীবন কি করছে না করছে। এমন জ্ঞানী বানায় আল্লাহ তাআলা তাকে তুলবেন, নিজের কিতাব নিজের আমল নামা নিজে পড়ার জন্য যথেষ্ট থাকবে, কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। সে বুঝতে থাকবে রে আমি দুনিয়াতে বসেই তো দেখা যায় কাজগুলি করতেছি, মনে হবে সে দুনিয়াতে বসে কাজগুলি করতেছে, হুবহু দেখানো হবে এখানে যে আমরা বসে আছি, আমরা একদিন দেখবো ওই যে এখানে দুনিয়াতে বসে আমি কোরআনের মজলিসে বসছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস কি আপনি আমার জন্য নাজাতের ওসিলা হইতে পারে? আমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কার সাথে আমি হিংসা করছি, কখন কার বিরুদ্ধে কি বলছি, কি ধারণা করছি, আমার কিতাব যখন মেলানো হবে তখন আমি বুঝতে পারবো দুনিয়াতে বসে এই কাজগুলো করছিলাম, স্পষ্ট হয়ে যাবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। যেই ব্যক্তি আল্লাহ পাকের আদেশ নিষেধ মানবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে, সেই ব্যক্তি হেদায়েতের উপর থাকবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। সে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধান মানবে সে হিদায়াতের উপর থাকবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যে ব্যক্তি এমনটা করবে না, গুমরাহি করবে, সেই গুমরার মধ্যে পড়ে থাকবে, তার মধ্যে পরিবর্তন আসবে না, সে গুমরার মধ্যে পড়ে থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। ওই দিন এই কথা বলতে পারবে না আল্লাহ আমার উপর হঠাৎ চেপে গেছে, কিছু জানতাম না, বুঝতাম না। কারণ ওই দিন এই কথা বলার সুযোগ থাকবে না, একজনের পাপ আর একজনের গাড়ে চাপিয়েও দেওয়া হবে না, জারজির আমল জারজি বহন করা লাগবে। ওমা কুন্না মুআদ্দাবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর কিতাব নাজিল না করিয়া, রসুল প্রেরণ না করিয়া কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, কেউ এই কথা বলতে পারবে না। কারণ প্রত্যেকের জন্য কিতাব রাসূল আল্লাহ পাঠায়া দিয়েছে। কিন্তু এমন যদি কেউ তাকে যে জায়গায় বড় হয়েছে, সে আল্লাহ রসুলের কোন দাওয়াত পাইছে না, নবী রাসূলের কথা শুনে নাই, সে ব্যক্তি আল্লাহকে ইশারা দিয়ে বলবে আমার রব আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যে ব্যক্তি কানে শুনে নাই, কোনোদিন আল্লাহর বিধিবিধান কি বুঝতে পারে নাই, কানে শুনতে পারে নাই, ওই ব্যক্তিও কি আল্লাহর ইশারা দিবে। আর বাকি যারা আছে তাদেরকে আল্লাহর কাছে কি করা লাগবে? ধরা দেওয়া লাগবে। এই জন্য শাবান মাস সামনে আসতেছে, এই শাবান মাস তো প্রায় শেষের দিকে, আমাদেরকে আমল করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক আমল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত পরিমাণে বেশি রোজা রাখছে যে প্রায় পুরো মাসও রোজা রেখে ফেলছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি এই মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, এই মাসটা হচ্ছে শাবান মাস, আমি এই জন্যই এই মাসে বেশি রোজা রাখি। এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পুরা বৎসরের আমলকে কিতাব আকারে বানায়া আল্লাহর কাছে পৌঁছানো হয়। রোজা অবস্থা আমলের দাম অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী বলেন যে আমি শাবান মাসে বেশি আমল করি, বেশি রোজা রাখি, যে আমি চাই আমার আমল যেন কিতাব আকারে রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। সকালে একজন ফেরেশতা আছে, আমল আল্লাহর কাছে নিয়ে যায়, আর একজন ফেরেশতা বিকালে আসে, সেও আল্লাহর কাছে আমল নিয়ে যায়। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছে, মাসিক আমল আল্লাহর কাছে পৌঁছে। কিন্তু শাবান মাসে যে আমল পুরা বছরের আমলকে কিতাব বানায় আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক রোজা রাখছেন,
সোমবার, বৃহস্পতিবার। আইএমএ বিজের রোজা রাখছেন প্রত্যেক মাসে 13, 14, 15, কিন্তু আমরা এ থেকে গাফেল। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, আমি তো রজব মাসের মর্যাদা শুনে আছি, রমজান মাসের মর্যাদা শুনে আছি, মুহররম মাসের মর্যাদা শুনে আছি, হজের মাসের মর্যাদা শুনে আছি, কিন্তু শাবান মাসের এমন কি গুরুত্ব যে মাসে আপনি এত বেশি পরিমাণে আমল করেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তা থেকে গাফেল থাকে। আর তোমার আমলকে যদি আল্লাহ তাআলার কাছে বেশি কবুল করাতে চাও, পছন্দ করাতে চাও, বিতর্কি মানে আল্লাহ তাআলার কাছে এমনভাবে আমলটা করবা যে আমলটা মানুষে করে না, এটার প্রতি যদি গুরুত্ব দেওয়া হয়, বেশি নেক আল্লাহ তাআলা তাকে কি করে? দান করে। আল্লাহ তাআলার কাছে এই আমলটা শাবান মাসে এমন পৌঁছে যে এই শাবান মাসে আমি আমল করতেছি, আমার উম্মতেরা তার প্রতি যেন গুরুত্ব দিতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? বেশি আমল করেছেন। অনেক আমল আছে, দৈনন্দিন আমল আছে, সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের পরে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, আমরা এগুলো করতে পারি। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি আছে না? এই আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মৃত্যুর পরে সে মরবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর সাথে জিনের কুস্তি লাগছে, তো লাগার পর জিনে বলতেছে, আমি তোমাকে ধরতে পারি না, আবার আমাকে সুযোগ দাও। আবার সুযোগ দেওয়া হলো, সে আবার নিচে পড়ে গেছে দ্বিতীয়বার। প্রথমবারও পড়ে গেছে, দ্বিতীয়বার নিচে পড়ে গেছে। পড়ার পরে বলতেছে, আমি সুবিধা মতো ধরতে পারি না, আবার সুযোগ দাও। তো তৃতীয়বার তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে, জিনকে আবার নিচে পালায়া দিছে। পালায়া দেওয়ার পরে বলতেছে, ও বুঝছি, তোমার কাছে আয়াতুল কুরসির আমল আছে মনে হয় না? আমরা যত জিন আছি, সমস্ত জিন মিলে যদি চেষ্টা করি, তারপরে তোমার সাথে পারবো, কারণ তোমার কাছে কি আছে? আয়াতুল কুরসির আমল আছে। এই আয়াতুল কুরসির আমল যদি কেউ গড়ে করে, এই গড়ে জিন বুতে কোনো ক্ষতি করতে পারবে না, চুরি করতে পারবে না। সূরা হাশর, সূরা হাশরের 3 আয়াত যদি কেউ পড়ে সকালে সন্ধ্যার পরে, তাহলে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। 5 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, সূরা ফাতিহা, সূরা কাফিরুন, এই 5টা সূরা পড়ে যদি শরীর বন্ধন করে সকালে আর সন্ধ্যার পরে, জিনদের যে সর্দার আছে সেই সর্দারও তার কাছে যাইতে পারবে না। যে ছোটবেলা থেকে আমি এই আমলগুলো করি, অনেক জায়গায় এমনভাবে চলাফেরা করছি যে জিন আমার কাছে আসতে পারে না। আমি নিজে জিনকে অনেক সময় দৌড়াইছি দেখার জন্য, দেখতে পারি না, হাইটে যাইতেছে, শব্দ হইতেছে। আমাদের দরকার মধ্যে রাত্রে 3টার পরে, ওই সময় কি অবস্থা, তো আগে লাইটটা তো ছিল না, এই যে কল ছিল একটা, ওইখানে অজুখানা ছিল না। ওই সময় একদিন রাত্রে 12টার পরে কলের মধ্যে চাপতেছে, আমি দরজা জানালা খুলছি, তারপরে হাইটটা যাইতেছে, শব্দ হইতেছে। আমি বাহির হইয়া গুরুস্থান দিকে আমি যাইতেছি, আর সে হাইটটা যাইতেছে, শব্দ হইতেছে, কিন্তু আমার চোখের সামনে পড়ে না, গুরুস্থান পার করে দিয়ে আসছে। মানে এই আমলটা যদি 5 কুল আমল কেউ করে, জিনের সর্দারও তার ক্ষতি করবে, দূরের কথা তার কাছেও আসতে পারবে না। এরপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। কাফেররা আবু জাহেলের কাছে যখন এক ব্যক্তি ভিক্ষুক আসছে, আসার পরে বলতেছে, আমাকে কিছু দান করো। তো উপহাস করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে পাঠালেন যে উনি অনেক বড় লোক, তার কাছে যাও, গেলে তোমাকে কিছু দান করবে। তো ওই ফকির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলল, আমাকে দান করো। তো তিনি বললেন, তোমার হাতটা খুলো। করছে, হাতের মধ্যে দুরূদ শরীফ করে ফু দিছে। ওই আবু জাহেলের কাছে যখন যাইবা, তখন বলবে যে কি দিছে দেখি ওই ব্যক্তিটা, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা মেলাবা। তখন তাই করছে, আবু জাহেলের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা খুলছে, দেখি হাত ভর্তি স্বর্ণ। দুরুদের অনেক ফায়দা। মামলা মুকদ্দমা যে কোনো অবস্থায় কেউ যদি দুরূদ শরীফ বেশি বেশি করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করে নেয়। জান্নাতে যাওয়ার আরেকটা সুজা, সবচাইতে সহজ একটা আমল আছে। সেই আমলটা হলো কেউ যদি দুরূদ শরীফ 7 বার পড়ে, প্রত্যেক নামাজের সূরা ফাতিহা 7 বার পড়ে, আবার দুরূদ শরীফ 7 বার পড়লে পরে কি হয়? আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5টি লাইনে তাকে উপকৃত করেন এবং পরকালে 2টি লাইনে উপকৃত করেন। দুনিয়াতে হলো 5টি, হলো এই যে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দেন।
আর 2 নাম্বার হচ্ছে 70 রকমের দয়া মায়া আল্লাহ পাক তার উপর ডালেন। 70টা দুনিয়ার হাজত আল্লাহ পাক পূরণ করে দেয়। জিন মানুষ দুশ্মনদের হাত থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, বিজয় দান করেন। দুশ্মনদের হাত থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিজয় দান করেন। আর পরকালের যে 2টা, সেই পরকালের 2টা বিষয় হচ্ছে আল্লাহ তাকে হাজরাতুল কুদুস দান করেন, অর্থাৎ জান্নাতের বিশেষ একটি মহল। দ্বিতীয় হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেন। এই আমলটা করলে 5 ওয়াক্ত নামাজের পরে এই উপকার, সবচাইতে জান্নাতে যাওয়ার সহজ একটা আমল। এরপর 3 তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে, আর আল্লাহু আকবার 34 বার করে পড়া। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে কেউ 3 বার পড়লো, সন্ধ্যার পরে কেউ 3 বার পড়লো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য সুপারিশ করে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ এখানে কবরের 3টা প্রশ্ন আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বললেন, আনাস তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তো তোমাকে যে আমি মহব্বত করি, ভালোবাসি, এভাবে 3 বার বললেন, ও আনাস তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তোমাকে যে মহব্বত করি, ভালোবাসি, এটার প্রতিদান দিতে চাই। 3 বারের মাথায় বললেন এটার প্রতিদান দিতে চাই, তুমি কি নিবা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি আল্লাহর রাসূল। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি এই দোয়াটা কখনো ছাড়বে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সকাল 3 বার, বিকাল 3 বার, 3 বার পড়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে নেব, জাহান্নামের 7টা দরজা আমার জন্য বন্ধ থাকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে যদি সকালে 8 বার পড়ে আর বিকালে 8 বার পড়ে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন অনেক দোয়া আছে, কোটি কোটি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি একবার কেউ পড়ে, তাহলে তার আমলনামায় আল্লাহ পাক রাব্বুল আলামিন 1,24,000 নেকি দান করে। সুবহানাল্লাহ। যদি 1000 বার পড়ে, নেকির অভাব আছে? অভাব নেই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে যদি কেউ করে, যে ওয়াক্ত পড়ছে আরেক ওয়াক্ত আগে আসার আগে যদি মারা যায়, সে সাথে সাথে কি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মামাত। এটা যদি 3 বার করে সকাল আর বিকাল কেউ পড়ে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে কালিমা নসিব করে দেয়। আল্লাহুম্মা লাকিনি, আল্লাহ আমাকে তলকিন দাও, হুজ্জাতাল ঈমান, ঈমানের তলকিন ইনদাল মামাত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা যদি সকালে 3 বার পড়ে কেউ, বিকালে 3 বার পড়ে, তার যদি ঋণ পাহাড় পরিমাণ, অনেক বেশি ঋণ আছে, সে ঋণ একেবারে দিতে পারতেছে না, তার বাড়ি ভিটা সব বিক্রি করে, তারপরেও এই আমলটা যদি করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সেই ঋণ থেকে মুক্তি দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একজন ইহুদি ব্যক্তি এসে বলতেছে, আলী, আমার এত পরিমাণে ঋণ যে আমি কোনোভাবেই দিতে পারতেছি না, আমাকে তোমাদের একটা আমল আছে, যে আমল করলে ঋণ থেকে মুক্তি হওয়া যায়, এই আমলটা আমাকে শিখিয়ে দাও, আমি যেন আমল করতে পারি, ঋণ থেকে মুক্তি হইতে পারি। সুবহানাল্লাহ। একটা ইহুদি ব্যক্তি এসে আমলটা শিখতে চাইতেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে কয়জন আমল করি। এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল খুবুলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এটা যদি কেউ পড়তে পারে, একটু বড় দোয়া, তাহলে পাহাড় পরিমাণ, এর চাইতেও বেশি ঋণও যদি কারো থাকে, যত ঋণই থাকে, সকালে 3 বার, সন্ধ্যার পরে 3 বার কেউ পড়ে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ঋণ থেকে মুক্তি দান করবে। আমি শেষ করে দিচ্ছি কোরআনের কয়েকটা আয়াত বলে চুপ আমল। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। অনেকের গলায় কাটা দিবে না,
অনেক তো কষ্ট করি, কিন্তু আমল করে দেখবেন সাথে সাথে চলে যাবে। 7 বার পড়বেন পালাউলা ইদা বালাগতিল হুলকুম, আর যেখানে কাটা বিনছে একটু মালিশ করবেন, সাথে সাথে দেখবেন কাটা দূর হয়ে গেছে। পরীক্ষিত আমল। লিকুল্লি নাবাইন মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন। দাঁতের ব্যথা অনেক কষ্টকর, যাদের দাঁতের ব্যথা 7 বার পরে ফু দিবেন, দেখবেন দাঁতের ব্যথা শেষ হয়ে গেছে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। মাথা ব্যথা যখন কারো হয় তখন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা 7 বার পরে ফু দিলে দেখবেন মাথা ব্যথা সাথে সাথে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। কুরআন হলো মুমিনদের জন্য শিফা, সমস্ত রোগের শিফা। কিন্তু আমরা আমল করি না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কিন্তু কোরআনের আয়াতের ভিতর সমস্ত আমল আছে। এটা বলে শেষ করে দিচ্ছি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। কেউ যদি তার টাকার প্রয়োজন হচ্ছে, এখন ঘর থেকে বাইর হওয়ার পরে ঘরের দোয়া পরে যে জায়গায় মানি ব্যাগের টাকা রাখে সেখানে করে ফু দিয়ে বাইর হয়, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, অর্থ হচ্ছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। তখন দেখবেন বাড়িতে মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফিরবি। আল্লাহর উপর যেমন বিশ্বাস করবে তেমনই হবে। আর প্রথম যে আমলটা সকাল বিকালের কথা বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কার তাৎক্ষণিক কোনো টাকার প্রয়োজন, গুরুত্বের সাথে যদি কেউ নীরবে 11 বার দুরূদ শরীফ পড়বে, আর এই দোয়াটা পড়বে 100 বার, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। তো অনেক আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষেপে করতে পারলাম না। যেগুলো কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।